আই বলছিল, হ্যাঁ আই। আচ্ছা আই থেকে বলো, আই বল থেকে তুমি বলো কর্নিয়াল লেয়ার গুলো বলো, কর্নিয়াল লেয়ার বলো। কর্নিয়াল লেয়ার, হ্যাঁ জি ম্যাডাম। কর্নিয়ার হচ্ছে কর্নিয়ার হচ্ছে 5টা লেয়ার থাকে। কর্নিয়ার 5টা লেয়ার থাকে হচ্ছে, হচ্ছে বাইরের লেয়ারটা, আমি একটু থামেন না। কর্নিয়ার 5টা লেয়ার, ম্যাডাম ম্যাডাম হচ্ছে আচ্ছা তুমি বোম্যান্স মেমব্রেন, ম্যাডাম বোম্যান্স মেমব্রেন, কর্নিয়াল এপিথেলিয়াম, এগুলা ম্যাডাম। হ্যাঁ 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 এটাই বলো। জি ম্যাডাম, হচ্ছে এখানে বাইরে মানে হচ্ছে এটা ফ্রম আউটসাইড ইনওয়ার্ডস থাকবে হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম, তারপরে হচ্ছে বোম্যান্স মেমব্রেন থাকবে, তারপরে হচ্ছে তারপরে থাকবে হচ্ছে ম্যাডাম সাবস্টেন্সিয়া প্রোপিয়া, তারপরে হচ্ছে সাবস্টেন্সিয়া প্রোপিয়া, তারপরে হচ্ছে ম্যাডাম আরেকটা হচ্ছে পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, আর লাস্টেরটা হচ্ছে মনে হয় এন্ডোথেলিয়াম। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো, নেক্সট 160 আসো, 160। হ্যাঁ আয়শা তুমি বলবে হচ্ছে, ম্যাডাম তুমি বলবে বলবে হলো ব্রেনের, হ্যাঁ গ্রে ম্যাটার আছে আর কি আছে, হোয়াইট ম্যাটার, তাই না? বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে কি থাকে? ম্যাডাম ব্রেনের ক্ষেত্রে হচ্ছে বাইরের দিকে থাকে হচ্ছে গ্রে ম্যাটার আর ভিতরে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার, আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ভিতরে থাকে হচ্ছে গ্রে ম্যাটার, বাইরে থেকে হচ্ছে হোয়াইট ম্যাটার। ওকে, এখন গ্রে ম্যাটারের ভিতর কি কি থাকে বলো তো? গ্রে ম্যাটারের ভিতর আসলে কি কি থাকে? গ্রেইশ কালার কেন? আর হোয়াইট ম্যাটারে কি থাকে ম্যাডাম যে কারণে গ্রে গ্রে ম্যাটারের ভিতর থাকে ম্যাডাম, গ্রে ম্যাটারে হচ্ছে সেল বডি গুলো থাকে, তারপরে সাপোর্টিং নিউরোগ্লিয়া থাকে, আর হচ্ছে ব্লাড ভেসেল থাকে। আর হোয়াইট ম্যাটারে থাকে হচ্ছে সেল এক্সটেনশন গুলো, ওখানেও সাপোর্টিং সেল থাকে আর কিছু ব্লাড ভেসেলও থাকে। আর এই যে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার, কারণ এখানে হচ্ছে লিপিড সাবস্টেন্স মাইলিনেশন শীট থাকে, এই জন্য এটা হচ্ছে দেখা যায়। ওকে, আচ্ছা তুমি মেনিনজেস থেকে বলো কি 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 মেনিনজেসের কি কি লেয়ার আছে সেটা বলো, মেনিনজেসের লেয়ার গুলো বলো, মেনিনজেসের লেয়ার বলো। আচ্ছা, বাইরে থেকে ভিতরে থাকে হচ্ছে ডুরা ম্যাটার, আর ম্যাটার, আর হচ্ছে পায়া ম্যাটার। ডুরা ম্যাটার আবার দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে এন্ডোস্টেল লেয়ার আর হচ্ছে মেনিনজিয়াল লেয়ার অফ ডুরা ম্যাটার। আচ্ছা ডুরাল কিছু এক্সটেনশন আছে না, ডুরা ম্যাটারের এক্সটেনশন আছে না, সেগুলো একটু বলো তো নাম। যেমন এইখান বরাবর যেটা থাকে ভিতরের দিকে ঢুকে যায়, ডুরাল এক্সটেনশন, ফাক্স সেরিব্রি। জি ম্যাডাম, এটা হচ্ছে ডুরাল হচ্ছে চারটা ফোল্ড আছে, একটা হচ্ছে ফাক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি, ফাক্স সেরিবেলি, আর হচ্ছে ডায়াফ্রাগমেটার, ডায়াফ্রাগমেটিক স্পেলা থাকে। ডায়াফ্রামা সেল, ডায়াফ্রামা সেল, হ্যাঁ ম্যাডাম ডায়াফ্রামা সেল থাকে। আচ্ছা এখন আইবল থেকে তুমি বলো তুমি কি আসছো?
ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে রিফ্লেক্টিভ মিডিয়া সম্পর্কে বলো। রিফ্লেক্টিভ মিডিয়াতে কি কি জিনিস আছে? জি ম্যাডাম, এখানে এটা এটা হচ্ছে লাইট পাস করতে হচ্ছে হেল্প করে। এটা হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, দেন হচ্ছে লেন্স আর ভিট্রিয়াস হিউমার। এর মাধ্যমে হচ্ছে লাইট পারবে যায়, আর এর মধ্যে কোনো ব্লাড সাপ্লাই অপটিক নার্ভ। ওকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো, নেক্সট যেতে নেক্সট পারে। আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো, হ্যাঁ আবিদা। আচ্ছা, জি ম্যাডাম, তুমি বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো, ব্রেনকে মানে নার্ভাস সিস্টেমকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়, কি কি? নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন বলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ম্যাডাম, নার্ভাস হচ্ছে সিস্টেম ব্রেইন, স্পাইনাল কর্ড। রাজওয়ান প্লিজ মিউট করো একটু। ম্যাডাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পুরো নার্ভাস সিস্টেমকে ডিভাইড করা যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ अगेन ডিভাইডেড ইনটু ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে কি ডিভাইডেড করা গেছে হচ্ছে 31 pairs of spinal nerve and 12 pairs of cranial nerve। এটুকু ম্যাডাম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কালেকশন অফ নার্ভ ফাইবারকে কি বলে? ম্যাডাম, ট্র্যাক্ট বলে। ট্র্যাক্ট, ওকে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সেই কালেকশন অফ নার্ভ ফাইবারকে কি বলে? ম্যাডাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এটাকে বলে নার্ভ, পেরিফেরাল নার্ভই বলে। নার্ভস বলে, হ্যাঁ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কালেকশন অফ সেল বডি গুলোকে কি বলে? Collection of cell body is called nucleus in central nervous system. পেরিফেরাল নার্ভাস সিস্টেম? Peripheral nervous system ম্যাডাম এটাকে গ্যাংলিয়া বলে। ওকে, আচ্ছা, তুমি হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস সম্পর্কে বলো। ডুরাল ভেনাস সাইনাস কি কি আছে? পেয়ার্ড এন্ড আনপেয়ার্ড। ম্যাডাম, ফার্স্ট হচ্ছে পেয়ার্ড আছে হচ্ছে 8টা। এগুলো হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, দেন হচ্ছে সিগময়েড সাইনাস, তারপর হচ্ছে সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, ক্যাভার্নাস সাইনাস, তারপর হচ্ছে স্ফেনোপ্যারাইটাল সাইনাস, আরেকটা হচ্ছে পেট্রোস্কোমোজাল সাইনাস, আরেকটা হচ্ছে মিডিল সেরিব্রাল ভেইন। আর হচ্ছে আনপেয়ার্ড আছে, আনপেয়ার্ডের মধ্যে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, স্ট্রেট সাইনাস, তারপর হচ্ছে অক্সিপিটাল সাইনাস, আর হচ্ছে অক্সিপিটাল সাইনাস, আর anterior and posterior intercavernous sinus are basilar plexus of vein. ওকে, আচ্ছা, তুমি আই থেকে তুমি রেটিনাল লেয়ার গুলো বলো তো। রেটিনাল লেয়ার, রেটিনার লেয়ার হচ্ছে সবার at first হচ্ছে pigmented epithelium from outward to inward, pigmented epithelium, তারপর হচ্ছে external and internal layer of rods and cones, then হচ্ছে outer nuclear layer and outer plexiform layer. First outer plexiform layer, then outer nuclear layer, তারপর হচ্ছে inner nuclear layer and inner plexiform layer, inner plexiform layer, then inner nuclear layer, তারপর হচ্ছে নিউক্লিয়ার লেয়ার, তারপর হচ্ছে গ্রানুলার লেয়ার, তারপর হচ্ছে নার্ভ ট্র্যাক্ট নার্ভ ফাইবার এরকম একটা ছিল লেয়ার, আর ফাইনালি হচ্ছে ও ম্যাডাম আমি বাদ দিছি একটা লেয়ার, আমি আবার বলি ম্যাডাম। ফার্স্ট থেকে হচ্ছে সবার প্রথমে হচ্ছে এক্সটার্নাল এপিথেলিয়াম, পিগমেন্টেড এপিথেলিয়াম, তারপর হচ্ছে এক্সটার্নাল লিমিটিং লেয়ার, দেন হচ্ছে
external plexiform layer, external nuclear layer, then internal plexiform layer, internal nuclear layer, তারপর granular layer, then nerve fiber, আর একটা হচ্ছে internal limiting layer. 10টা হয়েছে তো না? ওকে, আচ্ছা জি, নেক্সট madam. আসুন। হ্যাঁ নেক্সট আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা তুমি বলবে 168। ওকে, আয়েশা তুমি বলো স্পাইনাল কর্ড। হ্যাঁ জি ম্যাডাম। স্পাইনাল কর্ড। ও আচ্ছা, তুমি আমাকে বলো ব্রেনের ভিতর যে সেলগুলো আছে সেলগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? ব্রেনের সেল। হ্যাঁ জি ম্যাডাম, ব্রেনের সেল হচ্ছে দুইটা, নার্ভ সেলস অর নিউরন এন্ড হচ্ছে সাপোর্টিং সেল অর নিউরোগ্লিয়া। এন্ড নিউরোগ্লিয়া হচ্ছে গিয়ে দেন ম্যাম 4টা ডিভিশন: অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, দেন অলিগোডেন্ড্রোসাইট আর ওই যে অ্যাপেন্ডাইমাল সেলস। ওকে, অ্যাস্ট্রোসাইটের ফাংশন কি বলো তো? জি ম্যাডাম, অ্যাস্ট্রোসাইটের ফাংশন ম্যাম ম্যাম মাইক্রোগ্লিয়ার ফাংশন ছিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস, দেন অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে মাইলিনেশন করে, এন্ড ওই যে অ্যাপেন্ডাইমাল সেল ছিল ইপেন্ডাইমাল সেল কি করে? জি ম্যাম, অ্যাপেন্ডাইমাল সেল হচ্ছে সিএসএফ ক্যারি করে, ফর্মেশন করে, আর অ্যাস্ট্রোসাইট হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। ইপেন্ডাইমাল সেল হলো ভেন্ট্রিকলস এর লাইন করে, তাই তো? হ্যাঁ লাইনিং এ। আচ্ছা, আর অ্যাস্ট্রোসাইট কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার। অ্যাস্ট্রোসাইট ওকে, হ্যাঁ ব্লাড ব্রেন ব্যারিয়ারে কাজ করে। অ্যাস্ট্রোসাইট দুই ধরনের হয়, ফাইব্রাস আর প্রোটোপ্লাজমিক, তাই না? হ্যাঁ জি জি ম্যাম। তো কি ওদের ফাংশন কি? এই অ্যাস্ট্রোসাইটের ফাংশন ভালো করে পড়বা, বলো অ্যাস্ট্রোসাইটের ফাংশন কি? ম্যাম অ্যাস্ট্রোসাইটের ফাংশন যেটা ছিল নিউট্রিশন আর হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। অ্যাস্ট্রোসাইট কিন্তু ফ্যাগোসাইটোসিসও করে, ঠিক আছে? মানে নিউট্রিশন এন্ড প্রোটেকশন দেয়, ঠিক আছে? অ্যাস্ট্রোসাইটের ফাংশন হচ্ছে নিউট্রিশন এন্ড প্রোটেকশন। আচ্ছা আচ্ছা, তুমি মেনিনজেস থেকে বলো। মেনিনজেস থেকে তুমি বলবে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। হ্যাঁ, ক্যাভার্নাস সাইনাস বলো তো। ক্যাভার্নাস সাইনাস আসলে কি, কেমন, কোথায় থাকে? ক্যাভার্নাস সাইনাসের কমিউনিকেশন কি কি আছে, ট্রিবিউটারিজ কি আছে, বলতে পারবা? ম্যাম সাইনাস গুলার ডিটেইলস তো পড়ি নাই, ভুলে গেছি ম্যাম, মনে আসছে সাইনাস গুলা লাগবে। ওকে, তুমি কি ড্রেনেজটা বলতে পারবা? সুপিরিয়র স্যাজিটাল সাইনাস কোথায় যে কিভাবে ড্রেন করো? ম্যাম এক মিনিট। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, হ্যাঁ, কোথায় যায়? লাস্ট মানে শেষ হয় কোথায়, তারপর কোথায় যায়, তারপর কিভাবে ইন্টারনাল জুগুলার ব্রেনে ড্রেন করে যায়, সেটা কি বলো? হ্যাঁ ম্যাম এটা ডিটেইলস মেনিনজাসটা ভালো মতো পড়া হয়নি। আইবল পড়ছো না? জি ম্যাডাম। আইবলের তুমি আইবলের কোট, হ্যাঁ কোট গুলা একটু বলো তো আমাকে, সামনে কেমন পিছনে কেমন, কোট গুলা লেয়ার বাই লেয়ার বলো। জি ম্যাম, আইবলের হচ্ছে 3টা কোট। ফার্স্ট হচ্ছে আউটার মেমব্রেনাস কোট, এটা হচ্ছে ম্যাম পিছনের 5th 6th হচ্ছে গিয়ে স্ক্লেরা, এন্ড ফার্স্ট 1/6 হচ্ছে কর্নিয়া, এন্ড কর্নিয়ার উপরে থাকে হচ্ছে গিয়ে কনজাংটিভা। কর্নিয়াটা ফার্স্ট 1/6 না, শুধুমাত্র এই যে আইরিশের উপরে জায়গাটাতে কর্নিয়া থাকে, আর স্ক্লেরা কিন্তু তার চারপাশে আছে ব্ল্যাক কালারে, মানে আইরিশের চারপাশে সাদা যেটা, এটা স্ক্লেরা, ঠিক আছে? আচ্ছা, এদের কি কভারিং কিছু আছে নাকি? এদের কি কভারিং কিছু আছে? ম্যাম কনজাংটিভা যেটা হচ্ছে মানে এই ভিজিবল টুকু, এন্ড দেন হচ্ছে ম্যাম যেটা হচ্ছে কনজাংটিভাটা কি আইলিডের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়, তাই না? জি ম্যাডাম। ব্যাগের কন্টিনিউয়াস হয়ে যায়। তারপর নেক্সট কি? দেন ম্যাম হচ্ছে মিডল ভাস্কুলার কোট। মিডল ভাস্কুলার কোটে হচ্ছে ম্যাম সামনে থাকে আইরিশ, এন্ড দেন থাকে হচ্ছে গিয়ে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডিতে থাকে সিলিয়ারি রিং, সিলিয়ারি প্রসেস এন্ড সিলিয়ারি মাসল, এন্ড পিছনে থাকে হচ্ছে করয়েড, এন্ড আইরিশের মাঝে যে হোলটা সেটা হচ্ছে পিউপিল।
and then ম্যাম ইনার থেকে হচ্ছে নার্ভাস কোড, সেটা হচ্ছে রেটিনা। আচ্ছা, নার্ভাস কোড হচ্ছে রেটিনা। আর আইরিশের পিছনে কি থাকে? আইরিশের পিছনে করোয়েড ম্যাম, মানে লেন্স। আইরিশের পিছনে হচ্ছে গিয়ে লেন্স থাকে, মাঝে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার। চেম্বারটা কোনটা? কার কার মাঝখানে এন্টিরিয়র চেম্বার? ম্যাম অ্যান্টিরিয়র চেম্বার হচ্ছে ওই কর্নিয়া এন্ড আইরিশের মাঝে, এটা অ্যাকুয়াস হিউমার থেকে, এন্ড পোস্টেরিয়র চেম্বারটা হচ্ছে গিয়া আইরিশ এন্ড লেন্সের মাঝখানে, এটা তো অ্যাকুয়াস হিউমার থেকে, এন্ড লেন্স এন্ড রেটিনার মাঝে থেকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, নেক্সট আসো, নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ তন্নি, ওয়ালাইকুম আসসালাম। তন্নি, তুমি ইন্ট্রোডাকশন থেকে তুমি বলো তন্নি, তুমি আমাকে অ্যাস্ট্রোসাইটের ফাংশনটা বলো ইন্ট্রোডাকশন থেকে। হ্যাঁ, অ্যাস্ট্রোসাইট It takes part in formation of blood-brain barrier, then it produce trophic substance. It may serve as phagocytes by taking up the degenerated neurons. It store glycogen within its cytoplasm. আর হচ্ছে it take up মানে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে। আর হচ্ছে take up excess potassium ion from the extracellular spaces। আর আরেকটা হচ্ছে মানে এটা সাপোর্টিং টেমক হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা তুমি মেনিনজেস থেকে বলো যে ডুরাল ভেনাস সাইনাস, হ্যাঁ বিশেষ করে যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা ব্রেনেসটা বলো তো, এটা কিভাবে করে আলটিমেটলি জুগুলার ব্রেনে চলে যায়, এটা বলো। মানে এটা কোথায় শুরু হয় আর কোথায় শেষ হয় ম্যাডাম? হ্যাঁ বলো। এটা শুরু হয় হচ্ছে ক্রিস্টা গেলিতে, যেটা মানে বিহাইন্ড দ্য ফোরামেন সিকাম। আর তারপর এটা পাসেস ব্যাকওয়ার্ড, আর ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে আসবে। তার এখান থেকে হচ্ছে এখান থেকে মানে এটা ট্রান্সভার্স সাইনাসের সাথে, রাইট ট্রান্সভার্স সাইনাসের সাথে কন্টিনিউয়াস হয়ে যাবে। তারপরে হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে একটা আরেকটা সাইনাস থাকে না ছোট, কনফ্লুয়েন্স অফ সাইনাস, কনফ্লুয়েন্স অফ সাইনাস। হ্যাঁ, ইন্টারনাল অক্সিপিটাল কনফ্লুয়েন্স অফ সাইনাস থাকে, সেখান থেকে কোন দিকে যাবে? বেশিরভাগ ক্ষেত্রে রাইটে যাবে, রাইট ট্রান্সভার্স সাইনাস। হ্যাঁ, তারপর কি? তারপর ওইখান থেকে হচ্ছে এটা রাইট সিগময়েড সাইনাসের সাথে কন্টিনিউয়াস হয়ে যাবে। আর রাইট সিগময়েড সাইনাস হচ্ছে মানে জাগুলার ফোরামেন দিয়ে জাগুলার রাইট জাগুলার ভেইনের সাথে মানে স্কাল থেকে লিড নিবে। আচ্ছা তুমি আইবল থেকে বলো, আইবলের অ্যাকুয়াস হিউমার আছে তাই না? অ্যাকুয়াস হিউমার কিভাবে প্রোডাকশন হয়, কিভাবে ড্রেনেজ এন্ড অ্যাবজর্পশন হয়, এটা একটু বলো। আইবলের মানে অ্যাকুয়াস হিউমারের পাথওয়েটা বলো, প্রোডাকশন এন্ড পাথওয়ে। ম্যাম কোশ্চেন শোনা যায়নি। অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন এন্ড পাথওয়ে। ম্যাম আইবল ভালো পড়া হয়নি মনে পড়ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তোর নেই নেক্সট আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। 174 ম্যাডাম, কথা শোনা যাচ্ছে না। হ্যালো ম্যাডাম। ম্যাডাম অনেক আস্তে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। ম্যাডাম শুনতেছি না।
ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না একদম। ম্যাডাম অনেক আস্তে শোনা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। যে আবার আসি, হ্যাঁ? ম্যাডাম এখন শোনা যাচ্ছে। নিউরনের ক্লাসিফিকেশন বলো ইসরাত। ম্যাডাম শুনতেছি না কিছু। হ্যালো ম্যাডাম। ম্যাম আপনি একবার যদি লিভ নিয়ে তারপরে জয়েন দেন তাহলে মেবি ঠিক হবে এটা। আমি তো start করলাম। আমাকে শোনা যায় নাই? জি ম্যাডাম এখন শোনা যাচ্ছে। নিউরনের ক্লাসিফিকেশন বলো। কিসের ক্লাসিফিকেশন ম্যাডাম? নিউরনের ক্লাসিফিকেশন Neuronal classification. According to polarity, neuron are classified into pseudo-unipolar neuron, bipolar neuron, or multipolar neuron. Are depending on the size of the axon, depending on the length of the axon, হয়তো হচ্ছে Golgi type 2 Golgi type 1 neuron and Golgi type 2 neuron. উদাহরণ দাও। And according to they are sensory neuron and motor neuron. ওকে, উদাহরণ বলতে হবে। পোলারিটি অনুযায়ী pseudo-unipolar neuron হচ্ছে dorsal root ganglion of the spinal cord, আর হচ্ছে sensory ganglion of spinal nerve, আর sensory ganglion of cranial nerve, আর হচ্ছে bipolar neuron উদাহরণ হচ্ছে olfactory epithelium of the nasal cavity and bipolar cells of retina, and হচ্ছে bipolar cells of the retina and sensory ganglion of vestibular and cochlear nerve. আর হচ্ছে multipolar neuron হচ্ছে most of the neurons of the central nervous system is multipolar neuron. For example, motor neurons of central nervous system. আর unipolar neuron উদাহরণ হচ্ছে mesencephalon of the fifth cranial nerve. আর হচ্ছে Golgi type 1 neuron হচ্ছে যাদের axon length বড় থাকে, which may be 1 meter long in extreme cases. For example, pyramidal cells of the cerebral cortex, আর হচ্ছে Purkinje cells of cerebellum. এগুলো হচ্ছে Golgi type 1 neuron. আর Golgi type 2 neuron may be found in cerebral cortex, cerebellum থাকতে পারে Golgi type 2 neuron. যাদের axon আর dendrite প্রায় সমান থাকে, short axon, Golgi type 2 neuron. আর sensory neuron হচ্ছে তিন প্রকার: primary sensory neuron are neuron that carry information from the sensory receptor to the central nervous system. Primary sensory neuron, secondary sensory neuron, আর tertiary sensory neuron. Primary sensory neuron হচ্ছে যাদের সেল বডি আউট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে থাকে। আর সেকেন্ডারি সেন্সরি নিউরন হচ্ছে যাদের সেল বডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে থাকে। আর টারশিয়ারি সেন্সরি নিউরন যাদের সেল বডি থ্যালামাসে থাকে, টারশিয়ারি সেন্সরি নিউরন।
আর মোটর নিউরন ইন হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। মোটর নিউরন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরনস হচ্ছে the neurons whose cell body are found in the cerebral cortex, for example pyramidal cells and their axons form the upper motor neuron. They form the descending pathways and হচ্ছে টার্মিনেট করে হচ্ছে anterior horn cell of lower motor neuron টার্মিনেট করে অথবা cranial nerve nuclei তে টার্মিনেট করে। আর lower motor neuron হচ্ছে the neurons which are found in the brainstem and the spinal cord. The anterior horn cell of the spinal cord and the cranial nerve nuclei from the lower motor neuron. আর হচ্ছে মোটর নিউরনস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রিগ্যাংলিয়নিক নিউরন আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। প্রিগ্যাংলিয়নিক নিউরন হচ্ছে যারা যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাওয়া যাবে আর সেল বডি, আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন হচ্ছে যাদের সেল বডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে পাওয়া যাবে। বলো জি ম্যাডাম। স্প্রেড সাইনাসের ড্রেনেজ কিসের ড্রেনেজ? অ্যাকুয়াস হিউমার। স্প্রেড সাইনাস স্ট্রেট সাইনাস। স্ট্রেট সাইনাস হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের যে কনফ্লুয়েন্স অফ সাইনাস আছে ওখানে যায়, ওখান থেকে ট্রান্সভার্স সাইনাসের রাইট সাইডে যায়, রিয়ারলি লেফট সাইডেও যেতে পারে। ট্রান্সভার্স সাইনাস রাইট সাইড থেকে দেন হচ্ছে যায় জানে টেম্পোরাল লোবে যে সাইনাসটা আছে সিগময়েড সাইনাসে যায়। সিগময়েড সাইনাস থেকে দেন হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, তারপর ইন্টারনাল জুগুলার ভেন। লাগে নাকি সরাসরি ড্রেনেজে হলে যেতে পারে? সিগময়েড সাইনাস ম্যাডাম আমি বুঝতেছি না সিগময়েড সাইনাস কি। সরাসরি ইন্টারনাল জুগুলার ভেনে ড্রেন করতে পারে? ইন্টারনাল জুগুলার ভেনে সিগময়েড সাইনাস ম্যাম পারে। সুপিরিয়র ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস এর সাথে কমিউনিকেট করে এরপরে ইন্টারনাল জুগুলার ভেন ড্রেন করে। সিগময়েড সাইনাস সরাসরি ইন্টারনাল জুগুলার চলে যাবে। ঠিক আছে ম্যাম। আইবলের ইম্পর্টেন্স আইবলের ভিট্রিয়াস হিউমারের ইম্পর্টেন্স। ভিট্রিয়াস হিউমার হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার মেনটেন করে, আইবলের পোস্টেরিয়র সাইজের শেপটা কন্ট্রোল করে। ম্যাডাম আর মানে নাই, এটাই তো ইম্পর্টেন্স। এরপরে কি ম্যাডাম? ম্যাডাম শুনি না। ম্যাডাম বলছে নেক্সট আরেকজনকে আসতে। ওকে ম্যাডাম। সবাই শুনতে পারতেছো? ম্যাডাম এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে ম্যাম, এতক্ষণ শোনা যাচ্ছিল না। ইসরাতের নেটওয়ার্কে জানি কি সমস্যা আছে, ও অন হলে আমার একটা শব্দ হয়। আচ্ছা বলো তো নেক্সট কে আছে বলো তো? সুমাইয়া নাকি? সুমাইয়া না সারা? আসসালামু আলাইকুম। আমার আর কেউ নাই। তাসমিয়া তুমি আমাকে নিউরনের ভিতরে কি কি জিনিস আছে এটা কি বলো? নিউরনের হিস্টোলজি বলো। নিউরনের হিস্টোলজি। ম্যাম নিউরনের হিস্টোলজি মানে নিউরনের স্ট্রাকচার।
আচ্ছা, নিউরনের হচ্ছে একটা সেল বডি থাকবে। সেল বডিতে না দেয়ার আর নাম্বার অফ প্রসেস ইন দ্য সেল বডি, যেটাকে বলা হয় হচ্ছে নিউরাইটস। তারপর হচ্ছে একটা মেইন সেল বডি থাকবে এবং এর সাথে হচ্ছে নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটা হচ্ছে স্ফেরিক্যাল আকার হবে এন্ড হচ্ছে এটা সেন্ট্রালি লোকেটেড থাকবে। এরপর হচ্ছে তারপর হচ্ছে নিসেল সাবস্টেন্সেস থাকবে। নিসেল সাবস্টেন্সেস হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে অ্যারেঞ্জ থাকে। এরপর হচ্ছে কিছু নিউরাইটস তো বলছি। এরপর ডেনড্রাইটস থাকে না অ্যাক্সন্স থাকে। ডেনড্রাইটস হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ থাকে এবং ওই ব্রাঞ্চিং এর কারণে হচ্ছে ওরা একজনের সাথে সিনাপসিস করতে পারে। আর একজন হচ্ছে একটা সিম্পল একটা একজনের একটা লেয়ার, মানে মানে একটা প্রসেস অফ একজন থাকবে, যেটা হচ্ছে নার্ভ থেকে টার্মিনেটস away from the nerve cell body. ওকে, আর কিছু? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস, লাইসোজোম, এগুলো কিছু থাকে কি? মাইক্রোফিলামেন্ট আর মাইক্রোটিউবুল নিয়ে নিউরোফাইব্রিলস হয়। আর সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম হচ্ছে রিচ গ্র্যানুলার আর অ্যাগ্রানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে ক্রিয়েট হয়। আর এটার ভেতরে নিসেল সাবস্টেন্সেস, গলগি কমপ্লেক্স এগুলো থাকে, মাইটোকন্ড্রিয়া। তুমি আমাকে অক্সিপিটাল সাইনাসের ড্রেনেজটা বলো। অক্সিপিটাল সাইনাসের ড্রেনেজ। অক্সিপিটাল সাইনাস, মানে অক্সিপিটাল সাইনাসটা ঠিক পড়া হয়নি ভালো মতো। ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অ্যাকুয়াস হিউমারের ফরমেশন এন্ড ড্রেনেজ বলো। অ্যাকুয়াস হিউমার। আচ্ছা, অ্যাকুয়াস হিউমার হচ্ছে posterior চেম্বার অফ দ্য সিলিয়ারি প্রসেস থেকে হচ্ছে ক্রিয়েট হয়। তারপর এটা হচ্ছে পিউপিলের মাধ্যমে posterior চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে যায় এবং অ্যান্টেরিয়র চেম্বারে যাওয়ার পর ইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেলে পৌঁছানোর পরে এটা হচ্ছে ক্যানাল অফ স্লেমে এন্টার করে। তারপর ওখান থেকে অ্যাকুয়াস চ্যানেল অফ স্লেম হচ্ছে একটা অ্যাগ্রানুলার অ্যাভাসকুলার ক্যানাল। তারপর এটা হচ্ছে অ্যাকুয়াস ভেইনের মাধ্যমে অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেইনের মাধ্যমে ফাইনালি অপথ্যালমিক ভেইনে ড্রেনেজ হয়। আর হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস কিছু some amount of fluid is also absorbed through anterior surface of the iris into the iridial venous plexus. স্ক্লেরোকর্নিয়াল জাংশন, তাই না? ওইখানে যে হচ্ছে ড্রেনেজ হয়। আচ্ছা, ও ফরমেশন হয়েছে কোথায়, কি বলছো এটা? কিভাবে ফরমেশন হচ্ছে হয়েছে? posterior chamber of হচ্ছে সিলিয়ারি, মানে সিলিয়ারি প্রসেস, মানে posterior chamber এ সিলিয়ারি প্রসেস। কিভাবে কিভাবে ফরমেশন? কি থেকে কি থেকে ও আচ্ছা, ফরমেশন হয়েছে? মানে এটার ভেতরে কি থাকে? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, হাইয়ালুরোনিক অ্যাসিড, ও তো হাই তুমি বলতেছো কনসেন্ট্রেশন অফ ভিটামিন সি। প্রসেস থেকে তৈরি হচ্ছে, কিন্তু ওইটা কিভাবে তৈরি ও হচ্ছে? অ্যাক্টিভ প্রসেস আর ডিফিউশন প্রসেসে, অ্যাক্টিভ প্রসেস আর ডিফিউশনের মাধ্যমে। হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো।
এই আমার নেটওয়ার্ক চলে গেছিল, আমি আবার আসছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো জি ম্যাডাম। ওকে, নেক্সট আসো। নেক্সট কে জানি বলতেছিলা 176 এর। হ্যাঁ, নেক্সট আসো। নেক্সট কে রে? নাফিস? আসসালামু আলাইকুম ম্যাডাম। ও তাসনিয়া বলতেছিল। হ্যাঁ তাসনিয়া, তোমার তো শেষ হয়েছে না? নেক্সট আসো। নেক্সট। জি ম্যাডাম। আসসালামু ওকে। আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জয় না, মনোয়ার আহমেদ জয়। হ্যাঁ জয়, তুমি বলবা হচ্ছে মনরো কেলি ডক্ট্রিনের কথাটাই বলো। হ্যাঁ, ক্রেনিয়াল ক্যাভিটিতে কি কি জিনিস থাকে এবং কিভাবে এটা মানে প্রেসারটাকে মেইনটেইন করে, কিভাবে মেইনটেইন হয় প্রেসারটা। ক্রেনিয়াল বক্সের ভিতর কিভাবে কি কি জিনিস থাকে এবং কিভাবে করে এর ইকুয়ালাইজ হয়, প্রেসারটা ইকুয়ালাইজ হয়, এটা বলো। মনরো কেলি ডক্ট্রিন। ম্যাম এখন ক্রেনিয়াল ক্যাভিটির ভেতর তো মেইনলি ব্রেইন থাকে, তারপর ব্লাড ভেসেলস থাকে, তারপর হচ্ছে সিএসএফ থাকে ম্যাম। এখন প্রেসারটা কেমনে মেইনটেইন হয় ম্যাম, আসলে ওই জায়গাটা ডিটেলস পড়া হয়নি ম্যাম। এখন এভাবে হতে পারে যে ম্যাম মানে একটা প্রেসার বাড়লে আরেকটা প্রেসার কমে এভাবে। হ্যাঁ, যদি ব্লিডিং হয় বেশি, এক্সট্রা ভেসেটেড ব্লাড যদি বের হয়ে যায় ক্রেনিয়াল বক্স, কি হবে? তাহলে ম্যাম সিএসএফ এর প্রেসার বাড়বে, সিএসএফ এর প্রেসার কমবে এবং ব্রেনেরও, তাই না? মানে ওকে তো বেশি জায়গা দিতে হচ্ছে, তাহলে ব্রেনের আয়তন কমে যাবে, ব্রেন সংকুচিত হয়ে যাবে, সিএসএফ ও কম প্রোডাকশন হবে বা সিএসএফ কম সার্কুলেটেড হবে। হ্যাঁ, ওইটাই বেশি জায়গা। আবার যদি সিএসএফ বেশি তৈরি হতে থাকে বা এরকম কোনো সমস্যা হয় যে সিএসএফ ব্রেন হচ্ছে না, জমে যাচ্ছে ব্রেনের মধ্যে ক্যাভিটির ভিতর, তাহলে কি হবে? তাহলে আবার প্রেসার, হ্যাঁ, ব্লাড উপর থেকে মানে থেকে উপরে আর যাবে না, কম যাবে। আবার ব্রেনটাও ছোট হয়ে থাকবে, তাই না? ব্রেনের আয়তন কমে যাবে, যাতে করে সিএসএফটাকে বেশি সিএসএফটাকে ব্রেনের মধ্যে ক্যাভিটির ভিতর জায়গা দিতে পারে। ঠিক আছে, ওকে। তুমি কি ক্যাভার্নাস সাইনাস সম্পর্কে কিছু বলতে পারবা জয়? ক্যাভার্নাস সাইনাস ম্যাম, জি ম্যাম পারবো ম্যাম। ক্যাভার্নাস সাইনাস হচ্ছে ম্যাম ট্রিবিউটারিজ গুলো ম্যাম, ফার্স্ট এটার সাইজ হচ্ছে ম্যাম 2 সেন্টিমিটার লং, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার ওয়াইড। তারপর এটা ট্রিবিউটারিজ গুলো হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন, তারপর হচ্ছে সেন্ট্রাল ভেইন অফ রেটিনা, সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইন। এন্ড ম্যাম এটার কমিউনিকেশনস আছে কিছু, যেটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাসের সাথে, তারপর হচ্ছে ট্রান্সভার্স সাইনাসের সাথে ম্যাম সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, তারপর হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেনের সাথে থ্রু ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, তারপর হচ্ছে টেরিগয়েড ভেনাস প্লেক্সের সাথে থ্রু এমিসারি ভেইনস ম্যাম। তারপর হচ্ছে ফেশিয়াল ভেইনের সাথে হচ্ছে দুইটা রুট থাকে, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন এন্ড অ্যাঙ্গুলার ভেইন, এন্ড টেরিগয়েড ভেনাস প্লেক্সাস এন্ড হচ্ছে ফেশিয়াল ভেইন। ওকে, তুমি বলো এন্টেরিয়র চেম্বার কোনখানে থাকে, পোস্টেরিয়র চেম্বার কোথায় থাকে? হ্যাঁ, অ্যান্টেরিয়র চেম্বার থাকে ম্যাম হচ্ছে কর্নিয়া এন্ড আইরিশের মাঝখানে, এন্ড পোস্টেরিয়র চেম্বার থাকে হচ্ছে আইরিশ এন্ড লেন্সের মাঝখানে। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো। নেক্সট থ্যাংক কি ইউ। আছে? নেক্সট কি? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। সেলগুলো আছে জি নিউরনের, হ্যাঁ নিউরনের কভারিংটা সম্পর্কে বলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে নিউরনের কভারিং গুলো বলো। ম্যাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে নিউরনের কভারিং হিসেবে থাকে হচ্ছে সোয়ান সেল, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইট। বাট অলিগোডেন্ড্রোসাইট একটা সেলই অনেকগুলো নিউরনকে কভারিং তৈরি করে, বাট সোয়ান সেল অনেকগুলো সোয়ান সেল মিলে একটা নিউরনের অ্যাকশনকে কভারিং দেয়। আচ্ছা, তারপরে যে বিভিন্ন নার্ভ গুলোকে এপিনিউরিয়াম, জি ম্যাম। মায়োনিউরিয়াম, এগুলো এই ধরনের যে কানেকটিভ টিস্যু লেয়ার থাকে না, ওটা একটু বলো তো ওই লেয়ার গুলো।
ম্যাম প্রথমে আছে একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা নার্ভের মানে- সব থেকে বাইরে, ওইটা আছে ম্যাম একটু শোনাও মানে আমি বলতেছি সেল, তুমি সেলুলার লেভেলে বলছো সোয়ান সেল এন্ড অলিগোডেন্ড্রোসাইট। আমি বলতে চাচ্ছি আমি এটাই জিজ্ঞেস করছি তোমাকে নিউরনের ক্ষেত্রে। যদি তুমি ব্রেনের ক্ষেত্রে বলো, ব্রেন কে কভার করতেছে ক্রেনিয়াল ক্যাভিটির ভিতর এবং স্পাইনাল কর্ডের মধ্যে, ব্রেন কে কে কভার করতেছে, কে কভার ম্যাম ম্যাম কি জান আচ্ছা ব্রেন মেনিনজেস ম্যাম মেনিনজেস ম্যাম মেনিনজেস ম্যাম মেনিনজেসের বলো লেয়ার গুলো বলো ব্রেনের মধ্যে এবং স্পাইনাল কর্ডের ভিতর মেনিনজেসের লেয়ার গুলো বলো। ম্যাম ব্রেনের ক্ষেত্রে ডুরামেটার সব থেকে বাইরে থাকে, আর একদম ইনার লেয়ার আছে পিয়ামেটার, তার উপরে থাকে হচ্ছে আর্কানয়েড মেটার। বাট ব্রেনের ক্ষেত্রে ডুরামেটারের দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে ইনার মেনিনজিয়াল লেয়ার আর আউটার এন্ডোস্টিয়াল লেয়ার। বাট ম্যাম স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আউটার এন্ডোস্টিয়াল লেয়ারটা থাকে না, ইনার মেনিনজিয়াল লেয়ারটাই এক্ষেত্রে ডুরামেটার হিসেবে কাজ করে। আর পিয়ামেটারের ক্ষেত্রে ব্রেনের ক্ষেত্রে ম্যাম দুইটা মডিফিকেশন আছে, একটা আছে সিস্টারনা কাইলি আর একটা হচ্ছে আমার একটা কি যেন খেয়াল আসছে না। আর পিয়ামেটারের ক্ষেত্রে দুইটা মডিফিকেশন, একটা হচ্ছে ডেন্টিকুলেট লিগামেন্ট আর একটা হচ্ছে আমার একটা আছে কোনাস মেডুলারিসের সাথে ফাইলাম টার্মিনাল। কি লিগামেন্টাম ডেন্টিকুলেট আমার একটা কি ফাইলাম টার্মিনালিস পিয়ামেটারের আর কি। ওইটা কি সিস্টার তাই বলতে চাচ্ছি না, সিস্টার না কাইলি আর একটা কি সিস্টার? ম্যাম সিস্টার না কাইলি আর একটা হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কভারিং তাই না? এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি চোখে দেখা যায় এমন কভারিং হচ্ছে এটা তাই না? তো এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এরকম যে পর্দার লেয়ার গুলো থাকে ওটা একটু বলো তো, যে এপিনিউরিয়াম। ম্যাম সব থেকে বাইরে থাকে এপিনিউরিয়াম, একটা নার্ভকে কভারিং করে। দেন তার ভিতরে যে নার্ভ ফ্যাসিকল বা নার্ভ বান্ডিল থাকে ওইটাকে কভারিং করে এন্ডোনিউরিয়াম। আর একটা সিঙ্গেল নিউরনকে কভারিং করে, ওইটার নাম হচ্ছে ম্যাম কি জানো? শোনো আগে নার্ভ থেকে এক্সন থেকে সিঙ্গেল এক্সন থেকে আস্তে আস্তে বড় নার্ভ বান্ডেলে যাও। ম্যাম নার্ভ ফাইবার থেকে বান্ডেলে যাও, নার্ভ ফাইবার থেকে বান্ডেলে যাও, নার্ভ ফাইবার এন্ডোনিউরিয়াম। ম্যাম একটা সিঙ্গেল নার্ভকে কভারিং দেয় এন্ডোনিউরিয়াম। দেন হচ্ছে নার্ভের ফেসিকল থাকে, একটা ফেসিকল বা বান্ডিলকে কভারিং দেয় অনেকগুলো নার্ভ ফাইবার গুলো মিলে হয় হলো এক একটা ফেসিকল তাই না? ফেসিকলকে কভার করে হচ্ছে মায়োনিউরিয়াম। অনেকগুলো ফেসিকল মিলে একসাথে কভার আপ থাকে বাইরের দিকে, ওইটাকে বলে হচ্ছে পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম হচ্ছে ফেসিকল, এক সিঙ্গেল ফেসিকলকে কভার করে হচ্ছে পেরিনিউরিয়াম। আর অনেকগুলো ফেসিকল পেরিনিউরিয়াম দিয়ে কভার্ড ফেসিকল যখন থাকে সেইটা আবার বাইরের দিকে কভার থাকে, ওইটাকে বলে এপিনিউরিয়াম। এপি পেরি এন্ডো। আচ্ছা তুমি বলবে হচ্ছে আইবল থেকে, হ্যাঁ আইবল থেকে তুমি রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বলো। ম্যাম রিফ্র্যাক্টরি মিডিয়াম হিসেবে কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার এগুলো ফাংশন করে। আর টোটাল যে রিফ্রাকশন হয় তার 2/3 অংশটাই হচ্ছে কর্নিয়া দিয়ে রিফ্লেকশন ঘটে। দেন হচ্ছে অ্যাকুয়াস হিউমার থাকে আর লেন্স। টোটাল একটা চোখের মানে পাওয়ার 58 ডায়োপ্টার, বাট শুধু লেন্সই 15 ডায়োপ্টার। আর দেন ম্যাম লাস্টে হচ্ছে ভিট্রিয়াস হিউমার থাকে, এতে 99% ওয়াটার আর 1% গ্লাইকোসামিনোগ্লাইকেন্স, কোলাজেন্স, হায়ালুরোনিক অ্যাসিড এগুলো। আচ্ছা ঠিক আছে,
নেক্সট আসো 181 এর পরে কে আসছে আসসালামু আসো আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া নাকি হ্যাঁ সুমাইয়া সুমাইয়া তুমি আমাকে বলবা ব্রেনের ভিতর হ্যাঁ ব্রেনের ভিতর যে ক্যাভিটি গুলো থাকে ক্যাভিটি গুলো লাইনিং কে করতেছে কোন সাপোর্টিং সেলটা করতেছে ব্রেনের ক্যাভিটি লাইনিং যে ম্যাডাম হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে না সুমাইয়া হ্যালো আমাকে শোনা যাচ্ছে সুমাইয়া ম্যাডাম আরেকবার বলবেন? হ্যাঁ ব্রেনের ক্যাভিটির লাইনিং গুলো কে করে ভেন্ট্রিকলস এর লাইনিং এপিথেলিয়াম কে দিচ্ছে ম্যাডাম এপিডার্মাস সেলস। ইপেনডাইমাল সেল ওকে ইপেনডাইমাল সেল গুলো হচ্ছে ভেন্ট্রিকলের লাইনিং দিচ্ছে আর কি কাজ করে আর কোনো কাজ মানে ওর কি ফাংশন বলো তো ইপেনডাইমাল সেরেব্রাল ফ্লুইডের ফর্মেশনে হেল্প করে। ফর্মেশন ওকে আচ্ছা তুমি তুমি বলবে হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের রিলেশন ক্যাভার্নাস সাইনাসের রিলেশন হচ্ছে ম্যাম মানে ম্যাডাম কমিউনিকেশন যেটা ওই যে ক্যাভার্নাস সাইনাসের সুপেরিয়র রুফ ফ্লোর মিডিয়াল ল্যাটারাল যে কি কি আছে ওই জিনিসগুলো বলো ম্যাডাম এটা হচ্ছে রিলেশন হচ্ছে ম্যাম মানে কি কি স্ট্রাকচার পাস করবে সেটা বলবো নাকি আমি কমিউনিকেশন বলবো? ওইটাই বলো ক্যাভার্নাস মানে সেটা সাইনাসের জি ম্যাম কি কি পাস রিলেশন বলো হ্যাঁ পাস করে হচ্ছে ম্যাম হচ্ছে সেন্টার অফ দ্য সাইনাস দিয়ে পাস করে হচ্ছে কি ইন্টারনাল থ্যারাপিড আর্টারি আর হচ্ছে কি অ্যাবডুসেন্স নার্ভ আর হচ্ছে ল্যাটেরাল ওয়াল অফ দ্য সাইনাস দিয়ে পাস করে হচ্ছে গিয়ে অকুলোমোটর নার্ভ দেন হচ্ছে গিয়ে প্রক্লিয়ার নার্ভ অপথ্যালমিক নার্ভ এবং ম্যাক্সিলারি নার্ভ। আর আর কিছু নাই ম্যাডাম এইগুলোই পড়ছিলাম। আর কমিউনিকেশন ম্যাডাম হচ্ছে যেটা ট্রান্সভার্স সাইনাস এটা হচ্ছে ম্যাডাম সুপিরিয়র পেট্রোসাল সাইনাসের সাথে দেন হচ্ছে ম্যাডাম ইন্টারনাল যে জুগুলার ভেইন আছে সেটা হচ্ছে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাসের সাথে করবে দেন হচ্ছে ম্যাম ফেশিয়াল ভেইন সেটা দুইটা রুটের মাধ্যমে একটা হচ্ছে আহ আহ মানে ডিপ ফেশিয়াল ভেইনের সাথে হচ্ছে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেইনের সাথে হচ্ছে গিয়ে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন আর টেরিগয়েড ভেনাস প্লেক্সাস সেটা হচ্ছে ম্যাম এমিসারি ভেইনের সাথে কমিউনিকেশন করে। ওকে তুমি আমাকে কর্নিয়াল লেয়ার গুলো বলো তো সুমাইয়া কর্নিয়াল লেয়ার গুলো বলো কর্নিয়ার লেয়ার বাইরে একদম মানে বাইরে থেকে একদম ভিতরের দিকে হচ্ছে ম্যাডাম প্রথমে এপি এপিথেলিয়াম আসবে প্রথমে তারপর হচ্ছে ম্যাডাম এপিথেলিয়াম মানে কর্নিয়াল এপিথেলিয়াম আসবে তারপরে আসবে ম্যাডাম হচ্ছে বোম্যান্স মেমব্রেন অথবা হচ্ছে অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন তারপরে হচ্ছে সাবস্টেন্সিয়া প্রক্রিয়া আসবে তারপর হচ্ছে ম্যাডাম ডিসেমেট মেমব্রেন আর একদম ভিতরে থাকে হচ্ছে এন্ডোথেলিয়াম। ওকে সুমাইয়া তোমার শেষ হয়েছে নেক্সট আসো নেক্সট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সারা বলো ম্যাডাম সারা তুমি ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম 185 সারা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন বলো নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন বলো সারা Madam, the nervous system is mainly classified into two types: the central nervous system and the peripheral nervous system. Central nervous system is consists of brain and spinal cord, and brain is divided into three parts: the forebrain, midbrain, and the hindbrain. And spinal cord is divided into 5 segments: that is the cervical segment, thoracic segment, lumbar segment, sacral segment, and the coccygeal segments. And the peripheral nervous system is efferent and afferent types of. Efferent is somatic nervous system and the autonomic nervous system. Somatic nervous system is composed of 12 pair of cranial nerves and 31 pairs of spinal nerve, and the autonomic nervous system is composed of sympathetic and parasympathetic part. ওকে আচ্ছা Madam,
শোনো, তোমাকে দেখা যাচ্ছে না। সারা, হ্যালো। আমার আমাকে দেখা যাচ্ছে, আমার তো ভিডিও অন। ঠিক আছে, দেখা যাচ্ছে। সারা, তুমি আইবল থেকে বলো, আইবলের লেয়ার গুলা বলো। Madam, eyeball is consist of 3 layers: the outer tunic, intermediate tunic, and inner tunic. The outer tunic is composed of sclera and cornea. The intermediate tunic is composed of from outside to inwards the choroid, ciliary body, and iris, and the inner tunic is composed of retina. ওকে, আচ্ছা তুমি মেনিনজেস থেকে বলো, মেনিনজেসের লেয়ার গুলো বলো। মেনিনজেসের লেয়ার Meninges গুলো has বলো। 3 layers from outside to inwards. It is dura mater, arachnoid matter, and pia mater. ডুরামেটারের আবার কি কি লেয়ার আছে? Madam, dura mater has 2 layers: the endosteal layer and the meningeal layer. পায়ামেটার ব্রেনের ভিতরে ব্রেনটাকে যদি আমি দেখি, হ্যাঁ, ভিসেরা দেখি, ব্রেনের যে চকচকে যেই লেয়ারটা, ওইটা আসলে কি ব্রেন নাকি কোনো মেনিনজিয়াল লেয়ার আছে ওটাতে? ব্রেনের সালকাস এবং জাইরাসের ভিতরেও একটা Madam, এটা তো চকচকে dura mater. Madam, এটা pia mater. Madam, sarcus জাইরাসে pia mater থাকে, একদম ভিতরের লেয়ার তো pia mater ওখানে থাকে। আচ্ছা, আর যেটা হচ্ছে ভিতরে ঢোকে না, হ্যাঁ, যেটা হচ্ছে উপর দিয়ে কভার করে চলে যায়, যার ভিতরে Madam, এটা সিএস dura খুলে যেতে হয়। arachnoid matter, arachnoid matter. ওকে, আর এই লেয়ারের আরো সুপারফিশিয়ালি যে সুপেরিয়র স্যাজিটাল সাইনাস, বিভিন্ন সাইনাস গুলো থাকে, যেটা এই লেয়ার এবং Madam, এটা dura তার mater. ভিতরে তার মানে মেনিনজিয়াল লেয়ারের ভিতর হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস গুলো থাকে, তাই না? মেনিনজিয়াল লেয়ার অফ ডুরামেটার, এটা কোথায় থাকে? ভেনাস সাইনাস Madam, গুলো ম্যাডাম কোন আপনি যদি লেয়ারের কথা আরেকবার বলতেন, একটু কেটে কেটে আসতেছে, আরেকবার যদি বলতেন। ওকে, কোন কোন লেয়ারের ভিতর ডুরাল ভেনাস সাইনাস থাকে? ডুরাল ভেনাস সাইনাস ম্যাডাম, কোন লেয়ারে? ম্যাডাম এটা হচ্ছে ডুরা ম্যাটারের 2টা লেয়ার আছে, এন্ডোস্টেল আর মেনিনজিয়াল লেয়ার। এই 2 লেয়ারের মাঝখানে ম্যাডাম ভেনাস সাইনাস গুলো মানে থাকে। ওকে, নেক্সট কে আছে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল, তুমি বলো সাপোর্টিং সেল গুলোর ক্লাসিফিকেশন বলো। জান্নাতুল ম্যাডাম আবার কোয়েশ্চেনটা করুন। সাপোর্টিং সেলের ক্লাসিফিকেশন বলো। ম্যাডাম সাপোর্টিং সেল হচ্ছে নিউরোগ্লিয়া আর ডিভাইডস ইনটু 4 টাইপস, হচ্ছে অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইট, এপেনডাইমাল সেল এন্ড মাইক্রোগ্লিয়া। ফাংশন বলো, লোকেশন এন্ড ফাংশন বলো। ম্যাডাম হচ্ছে এরা নিউরনের সাথেই থাকে, আর হচ্ছে এদের ফাংশন অ্যাস্ট্রোসাইটস হচ্ছে gives nutrition to the brain and also হচ্ছে create blood brain barrier, and হচ্ছে মাইক্রোগ্লিয়া হচ্ছে phagocytosis, helps in phagocytosis, then হচ্ছে ependymal cell হচ্ছে formation absorption and হচ্ছে formation absorption of হচ্ছে CSF, then হচ্ছে আর হচ্ছে ependymal cell, microglia, astrocytes, oligodendrocytes হচ্ছে helps in creation of myelin sheath in the central nervous system. ওকে, আচ্ছা তুমি ব্রেনের কভারিং বলো, স্পাইনাল কর্ডের কভারিং বলো। হ্যাঁ, ব্রেনের কভারিংটা বলো আগে। ব্রেনের কভারিং কি আছে? ম্যাডাম ব্রেনের কভারিং হচ্ছে মেনিনজেস, হচ্ছে ডুরা মেটার, পায়া মেটার, অ্যারাকনয়েড মেটার আর পায়া মেটার, আর ইয়াতে স্পাইনাল কর্ডেও তো মেনিনজেসই। কোনো ডিফারেন্স কি আছে? না, এর মধ্যে কি কোনো না ম্যাডাম। কেন ডিফারেন্স নাই? আছে তো। ডুরামেটারের কয়টা লেয়ার? 2টা লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার আর হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। এটা তো ক্রেনিয়াল ক্যাভিটিতে, আর এখানে স্পাইনাল কর্ডে ম্যাডাম এন্ডোস্টিয়াল লেয়ার থাকে না ইয়াতে, স্পাইনাল কর্ডে। আচ্ছা,
এখন মানে ব্রেইন থেকে নার্ভ বের হচ্ছে, হ্যাঁ, যে ক্রেনিয়াল যে ফোরামেন গুলো আছে, ফোরামেন দিয়ে নার্ভ বের হচ্ছে। বের হওয়ার সময় নার্ভের যে লাইনিং সেটা কি থাকবে? মেনিনজেস থাকবে? ম্যাডাম আবার একবার বলেন। ক্রেনিয়াল থেকে বক্স nerve- থেকে, হ্যাঁ, নার্ভ গুলো বের হচ্ছে যে ফোরামেন দিয়ে যে নার্ভ, ক্রেনিয়াল নার্ভ বের হচ্ছে, ওগুলার কভারিং কি থাকবে? কভারিং কি কভার থাকবে? মেনিনজেস দিয়ে থাকবে কভার? না ম্যাডাম, কি থাকবে? না ম্যাডাম, হচ্ছে পায়ামিটার থাকবে শুধু। ভালোভাবে ডিটেলস পড়ি নাই। ওকে, কভারিং হচ্ছে কিছু কানেকটিভ টিস্যু শীট দিয়ে কভার থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা নার্ভের ফাইবার গুলো হচ্ছে এন্ডোনিউরিয়াম, এক একটা নার্ভের ফাইবার এন্ডোনিউরিয়াম দিয়ে কভার থাকবে। অনেকগুলো নার্ভ একটা ফ্যাসিকল হবে, ফ্যাসিকল গুলো পেরিনিউরিয়াম দিয়ে কভার থাকবে, এবং অনেকগুলো পেরিনিউরিয়াম কভার ফ্যাসিকল একসাথে মিলে নার্ভ যে বান্ডিলটা তৈরি হবে, ওইটা হচ্ছে এপিনিউরিয়াম কভার থাকবে। আচ্ছা, তুমি অ্যাকুয়াসিমারের ড্রেনেজ এন্ড ফরমেশন বলো। ম্যাডাম aqueous humor is formed by the ciliary process. Then হচ্ছে ciliary process থেকে হচ্ছে posterior chamber এ যাবে, posterior chamber থেকে হচ্ছে through the pupil anterior chamber এ আসবে, anterior chamber থেকে হচ্ছে iridocorneal angle থেকে হচ্ছে canal of Schramm এ যাবে, then হচ্ছে aqueous vein, then aqueous vein থেকে হচ্ছে aqueous vein আরেকটা কি হচ্ছে ophthalmic vein, aqueous vein আরেকটা, এই মাঝখানে আরেকটা vein আছে, মনে পড়তেছে না। anterior ciliary vein, তারপর হচ্ছে ophthalmic। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো, নেক্সট। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাফিস, আচ্ছা নাফিস, তুমি বলবে হচ্ছে নিউরনের ক্লাসিফিকেশন। জি ম্যাম, নিউরনের ক্লাসিফিকেশন হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য পোল হচ্ছে বাইপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার আর হচ্ছে সিউডো ইউনিপোলার হচ্ছে যে ডরসাল রুট গ্যাংলিয়ার সেলগুলা, আর মাল্টিপোলার হচ্ছে মোটর নিউরন অফ দ্য স্পাইনাল কর্ড, আর হচ্ছে বাইপোলার সেল অফ রেটিনা, আর হচ্ছে অ্যাকর্ডিং টু হচ্ছে লেন্থ অফ দ্য অ্যাক্সন, এটা হচ্ছে যে গোলজি টাইপ 1 এন্ড গোলজি টাইপ 2, আর হচ্ছে যে ডিপেন্ডিং আপন দ্য ফাংশন, এটা হচ্ছে মোটর নিউরন এন্ড সেন্সরি নিউরন। আচ্ছা, অক্সিপিটাল সাইনাসের ড্রেনেজ বলো তো। অক্সিপিটাল সাইনাসের ড্রেনেজ বলো। অক্সিপিটাল সাইনাসের ড্রেনেজটা পড়া হয়নি। ওকে, তাহলে তুমি ভিট্রিয়াস হিউমারের শর্ট নোট হিসাবে আর কি, ভিট্রিয়াস হিউমার সম্পর্কে কি জানো সেটা বলো। Vitreous humor is a colorless jelly-like transparent mass, and এটার কম্পোজিশন হচ্ছে 99% হচ্ছে ওয়াটার আর সাম সল্ট, হায়ালুরোনিক অ্যাসিড, মিউকোপলিস্যাকারাইড, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্টে থাকে, এন্ড এটা হচ্ছে ফাংশন হচ্ছে যে এটা একটা রিফ্রেক্টিভ মিডিয়া হিসেবে কাজ করে এবং সাপোর্ট করে লেন্সের যে পোস্টেরিয়র সারফেস সেটাকে সাপোর্ট দেয়। আচ্ছা নাফিস, ফুয়াদের পরে কে আছে? আসো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাফিস, তোমার পরে যে আসছে আসো। নাফিস মাহমুদ দিবে না?
175 হাফিজ মাহমুদ তুমি কি দিছো? জি ম্যাডাম, জি ম্যাডাম। না যে নেই ম্যাডাম, 175। আচ্ছা এখন দিবা? জি ম্যাডাম। আচ্ছা তুমি বলো ব্রেনের ক্লাসিফিকেশন বলো। ব্রেনের ক্লাসিফিকেশন, ব্রেনে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে ব্রেন, যেটাকে আমরা 3 ভাগে ভাগ করা যায়, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেনে থাকে সেরিব্রাম, ডায়ানসেফালন। তারপরে হচ্ছে মিড ব্রেন, তারপরে হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনে থাকে হচ্ছে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। আর আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে হচ্ছে স্পাইনাল কর্ড। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি স্পাইনাল কর্ড থাকে না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্পাইনাল কর্ড থাকে বলো তো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বিভিন্ন ধরনের যে স্পাইনাল নার্ভ গুলো আছে, 12 পেয়ারস অফ স্পাইনাল নার্ভস এবং ক্রেনিয়াল নার্ভ গুলো থাকে। স্পাইনাল নার্ভ কয় জোড়া আছে, ক্রেনিয়াল নার্ভ কয় জোড়া আছে বলো? হ্যাঁ, স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া, আর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম বলো। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে অপটিক নার্ভ, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইসেমিনাল, অ্যাবডুসেন্ট, তারপর অ্যাবডুসেন্ট ফেশিয়াল নার্ভ, হচ্ছে ফেরেঞ্জিয়াল স্পাইনাল, গ্লুসোফেরেঞ্জিয়াল অ্যাক্সেসরি নার্ভ, তারপর হাইপোগ্লোসাল নার্ভ। ভ্যাগাস কোথায় গেল রে? ও ভেগাস, 10 নম্বরে ভেগাস। আচ্ছা তুমি অক্সিপিটাল ভেনাস সাইনাসের ড্রেনেজটা বলো। এটা পড়া হয়নি। আচ্ছা আইবলের কর্নিয়ার লেয়ার গুলো বলো। কর্নিয়ার লেয়ার গুলো হচ্ছে একদম আউটার এপিথেলিয়াম, তারপরে হচ্ছে এন্টেরিয়র লিমিটিং মেমব্রেন অর বোমেন্স মেমব্রেন, তারপরে হচ্ছে সাবস্টেন্সিয়া প্রপ্রিয়া, ডেসমেন্টস মেমব্রেন অর পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, তারপর এন্ডোথেলিয়াম। ওকে নেক্সট আসো। 188 কি আছে? 188 নেক্সট কি আছে রে? আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ 170। আচ্ছা 170 তুমি বলো। তুমি বলো হচ্ছে ব্রেনের ভিতর কি কি সেল আছে, সেলের নাম বলো। ম্যাম কম্পোনেন্ট অফ নার্ভাস সিস্টেম ম্যাম, প্রথমে হচ্ছে ম্যাম নার্ভ সেল, হচ্ছে নিউরন, আর হচ্ছে ম্যাম নিউরোগ্লিয়া, আর হচ্ছে নিউরোগ্লিয়ার মধ্যে হচ্ছে ম্যাম অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমা সেল, আর হচ্ছে মাইক্রোগ্লিয়া। আর অ্যাস্ট্রোসাইট হচ্ছে ম্যাম ফাইব্রাস আর প্রোটোপ্লাজমিক, 2 টাইপের। আর হচ্ছে ম্যাম ফাংশন বলবো। ফাংশন বলো। ম্যাম অ্যাস্ট্রোসাইট হচ্ছে ম্যাম নিউট্রিশন প্রোটেকশন দেয়, আর হচ্ছে ফর্মেশন অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে ম্যাম ফর্মেশন এন্ড মেইনটেইনস অফ মাইলিন শীথ ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর হচ্ছে ম্যাম অ্যাপেন্ডাইমা সেল হচ্ছে ম্যাম হচ্ছে প্রোটেকশন, সিক্রেশন, আর সার্কুলেশন এন্ড অ্যাবজর্পশন অফ সিএসএফ। আর হচ্ছে মাইক্রোগ্লিয়া হচ্ছে ম্যাম ফেগোসাইট, মানে ফেগোসাইটোসিস, প্রোটেকশন ম্যাম। স্ট্রেট সাইনাস আলটিমেটলি কিভাবে ড্রেন করে সেটা বলো। স্ট্রেট সাইনাস কিভাবে ফর্মেশন হয় এবং কিভাবে ড্রেন করে সেটা বলো। মনে করতেছে না। শোনা যায় নাই? হ্যালো জি ম্যাম। রেজওয়ান, জি ম্যাম। স্ট্রেট সাইনাসের নাম শুনছি তো না? জি ম্যাম। স্ট্রেট সাইনাস ম্যাম
কিভাবে ফর্মেশন হয়েছে বলো তো? ম্যাম মনে স্ট্রেট সাইনাস ম্যাম সাইনাস ওগুলো পড়া হয় না ম্যাম তেমন ভালো করে। এই সাইনাসটার নাম কি? এই সাইনাসটার নাম কি বলো? এই নাম বলো রেজওয়ান। এই যে এই সাইনাসটা সবচেয়ে বড় সাইনাস, সিঙ্গেল সবচেয়ে বড় সাইনাস, এইভাবে করে যাচ্ছে মিড লাইন বরাবর। হ্যাঁ বলো, নাম বলো বলো। সাইনাসের নাম কি রে রেজওয়ান? সুপিরিয়র সেজিটাল সাইনাস। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস ম্যাম শুনতে পাচ্ছি না। আমি দেখাচ্ছি তোমাকে। ওকে রেজওয়ান দেখো, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস গেল। হ্যাঁ দেখো সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এই সাইনাসের নাম হচ্ছে কনফ্লুয়েন্স অফ সাইনাস, তাই না? জি ম্যাম। কনফ্লুয়েন্স অফ সাইনাস, তারপর হচ্ছে এরা ট্রান্সভার্স সাইনাসে চলে যাবে, সিগমার্ড সাইনাসে চলে যাবে। হ্যাঁ এই যে এটা হচ্ছে আচ্ছা এখানে যাবে। তো এগুলার এই ছবিতে আসে নাই, এটা তো বল্ট সরাইছে। এখন সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের নিচে এই ম্যানিনজিয়াল লেয়ারের মধ্যেই এই এই সাইনাসটার নাম কি বলো? এই সাইনাসটার নাম কি? সুপিরিয়রের নিচে আছে, তাইলে কি হবে? ইনফিরিয়র সেজিটাল সাইনাস ম্যাম। আর এই যে এইখানে একটা ভেইন আছে, এই ভেইনের নাম হচ্ছে গ্রেট সেরেব্রাল ভেইন। ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস আর গ্রেট সেরেব্রাল ভেইন মিলে একটা সাইনাস হইছে। এটাও ম্যানিনজিয়াল লেয়ারের মধ্যে আছে, এন্ডোস্টিয়াল লেয়ারের কাছে আসে নাই। হ্যাঁ ব্রেন এবং মানে ভাসমান অবস্থায় আছে, হ্যাঁ ফ্লোটিং অবস্থায় আছে। এই লেয়ারটার না, এই সাইনাসের নাম কি বলো? এই দুইটা ভেইন মানে গ্রেট সেরেব্রাল ভেইন, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস মিলে এই সাইনাসটা হইছে। এই সাইনাসের নাম বলো? স্ট্রেট সাইনাস। স্ট্রেট সাইনাস। স্ট্রেট সাইনাস তারপর কোথায় যায়? কনফ্লুয়েন্স অফ সাইনাসে যায়, তাই না? ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে, অক্সিপিটাল বোনের ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে কনফ্লুয়েন্স অফ সাইনাসে যায়। কনফ্লুয়েন্স অফ সাইনাস থেকে স্ট্রেট সাইনাস হচ্ছে সুপিরিয়রটা যেহেতু রাইট ট্রান্সভার্স সাইনাসে ড্রেন করে, ইনফেরিয়রটা লেফট ট্রান্সভার্স সাইনাস হয়ে সিগমার্ড সাইনাস হয়ে ইন্টারনাল জুগুলার ভেনে যে ড্রেন করে দিবে। ঠিক আছে? জি ম্যাম। তো বুঝছি ম্যাম। আচ্ছা তুমি আইবল থেকে আইবলে যে ভিজুয়াল পাথওয়েটা বলো তো, আই কিভাবে মানে লাইট রেস আলটিমেটলি ব্রেনে যে পড়ে, ব্রেনে যায় কিভাবে, আমরা কিভাবে দেখি আর কি, ভিজুয়াল পাথওয়েটা বলো। ম্যাম সবচেয়ে আগে ম্যাম ভিজুয়াল পাথওয়ে ফেল অফ ব্রাইট লাইট অন আই, দেন হচ্ছে ম্যাম রিফ্লেকটিভ মিডিয়ার মাধ্যমে রেটিনায় যায়, দেন হচ্ছে ম্যাম দেন রিসিভ বাই হচ্ছে কন সেলস, আর হচ্ছে দেন ম্যাম অপটিক নার্ভ পরে ম্যাম হচ্ছে অপটিক কাইজামা, তারপর হচ্ছে ম্যাম অপটিক ট্র্যাক্ট, তারপর হচ্ছে ম্যাম প্রিটেক্টাল নিউক্লিয়াস অফ দ্য সেম সাইড, দেন হচ্ছে ম্যাম তারপর হচ্ছে ম্যাম দেন হচ্ছে ম্যাম সিলিয়ারি গ্যাংলিয়ন, দেন হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ, তারপর হচ্ছে ম্যাম কন্ট্রাকশন অফ দ্য কনস্ট্রিকশন পেপিলিয়ার মাসল অফ আইরিশ, দেন হচ্ছে ম্যাম ফাইনালি কনস্ট্রাকশন এন্ড পিপিল অফ বোথ আইস। এইটা হয় নাই, তুমি অ্যাকোমোডেশন রিফ্লেক্স বলতেছো কেন? তোমাকে আমি ভিজুয়াল পাথওয়ে জিজ্ঞেস করছি। হ্যাঁ ভিজুয়াল পাথওয়েতে লাইট তোমার রিফ্লেকটিভ মিডিয়া হয়ে রেটিনাতে যাবে, তারপর রেটিনার 10টা লেয়ার অতিক্রম করে একবার রিফ্লেকশন হবে, হয়ে আবার কি বলে অপটিক নার্ভে যাবে। হ্যাঁ রেটিনার ভিতর অপটিক নার্ভ থাকে না, অপটিক ডিস্কে দিয়ে অপটিক নার্ভ দুই পাশের অপটিক নার্ভ, যে এখানে অপটিক কাইজমা আছে, ক্রসিং হবে, কিছু আনক্রস থাকবে, অপটিক কাইজমা হয়ে তারপর অপটিক ট্র্যাক্টে যাবে,
তারপর থ্যালামাসের নিউক্লিয়াসকে ক্রস করবে, নিউক্লিয়াসের নাম হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি। তাহলে ল্যাটারাল জেনিকুলেট বডিকে ক্রস করে অপটিক রেডিয়েশন হয়ে Radiation. ভিজুয়াল কর্টেক্সে যাবে। বুঝছি ম্যাম। ভিজুয়াল কর্টেক্স 17 আর অ্যাসোসিয়েশন কর্টেক্স এরিয়া নাম্বার 18 এন্ড 19 এ যাবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে রেজওয়ান, এই নেক্সট আসলে 187 এর পরে কে আসছে? আমি তো শুধু প্রান্তকে দেখতেছি। প্রান্ত, ও মহিবুর আছে, মহিবুর আছে, পান্না আছে। ম্যাডাম এরপরে 192 আসছে। আচ্ছা 192 আসো, 192 আছে, 192 আসো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে সাপোর্টিং সেলের ফাংশন বলো আর লোকেশন বলো। এই কি হয়ে গেল? হৃদয়ের কি হয়েছে রে? আটকাই গেছে কেন? হ্যালো হৃদয়, শুনতে পাচ্ছ? সিএসএফ। জি ম্যাম। হ্যালো, হ্যাঁ Hello? সাপোর্টিং সেলের নাম ম্যাম বলো। শোনা যায়? হ্যাঁ এখন শুনতেছি, বলো। হৃদয় সাপোর্টিং সেলের নাম বলো। ম্যাম চারটা আছে ম্যাম। একটা হচ্ছে মূলত এই হৃদয় কি বলে রে? হ্যালো, জি ম্যাম মাইক্রোগ্লিয়া। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো বলো। শোনা যায় না ম্যাম, মানে হ্যাঁ ম্যাম। ম্যাম এস্টোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, তারপর হচ্ছে ম্যাম এপেন্ডাইমাস সেল এন্ড মাইক্রোগ্লিয়া, 4 ধরনের ম্যাম। অ্যাস্ট্রোসাইট, এগুলোর ফাংশন কি আর কোথায় থাকে? কোথায় থাকে? লোকেশন কি, ফাংশন কি আচ্ছা বলো। ম্যাম এস্টোসাইট, এটার ফাংশন হচ্ছে মূলত ম্যাম এস্টোসাইট 2 ধরনের, একটা হচ্ছে ফিব্রাস, একটা হচ্ছে ম্যাম ফ্লোটোপ্লাজমিক। এটার ম্যাম কাজটা হচ্ছে মূলত ম্যাম নিউট্রিশন to the brain and blood formation of the blood brain barrier, and oligodendrocyte এর কাজটা হচ্ছে মূলত ম্যাম formation of the myelination of the nerve fiber, and microglia কাজটা হচ্ছে মূলত ম্যাম phagocytosis and microglia। আর একটা কথা বলি, এপেন্ডাইমাস সেলের কাজটা হচ্ছে মূলত ম্যাম লাইন। জি ম্যাম। এই মাইক্রোগ্লিয়া কি নরমাল ব্রেনে কাজ করে, ফাংশনিং অবস্থায় থাকে মাইক্রোগ্লিয়া? হ্যালো, আমার কথা শোনা যায় হৃদয়? মাইক্রোগ্লিয়া কি নরমাল ব্রেনে ফাংশনিং অবস্থায় থাকে? না ম্যাম। কি থাকে, কি অবস্থায় থাকে, কখন ফাংশনিং হয়? না ম্যাম, অ্যাক্টিভেটেড হয়? এটা মেবি ক্যান্সারের ক্ষেত্রে বা হ্যাঁ, মানে নরমাল অবস্থায় এটা ফাংশনিং থাকে না, যখন ওর দরকার হয় তখন ও ফ্যাগোসাইটোসিস করে। হ্যাঁ, ক্যান্সারের ক্ষেত্রে বা এই ধরনের কোনো ম্যাম যখন ম্যাম ফরেন বডি গুলো আসে ম্যাম, তখন কারণে ফ্যাগোসাইটোসিস কাজটা করে থাকে ম্যাম। ফ্যাগোসাইটোসিস কাজ করে। আর এমনিতে ফ্যাগোজোমকে ফ্যাগোজোম কে খেয়ে ফেলে। অ্যাস্ট্রোসাইটের একটা ফ্যাগোসাইটোসিস ফাংশন আছে, তাই না? ফ্যাগোজোম জি ম্যাম। অ্যাস্ট্রোসাইট দিয়ে নরমালি কভার আপ হয়ে যায়। হ্যাঁ, তারপরে যদি কোনো প্যাথোলজি থাকে তখন হচ্ছে ম্যাক্রোগ্লিয়া কাজ করে। ঠিক আছে? আচ্ছা তুমি ডুরাল ভেনাস সাইনাসের সুপারসাইটিক্যাল সাইনাসের ড্রেনেজটা বলো। ম্যাম ম্যাম এগুলো পড়া হয় নাই ম্যাম, মানে ডেনিসটা পড়া হয় নাই ম্যাম। রিফ্র্যাক্টিভ মিডিয়া বলো। আই বলে রিফ্র্যাক্টিভ মিডিয়া বলো। হ্যাঁ ম্যাম। ম্যাম চারটা আছে ম্যাম, একটা হচ্ছে মূলত ম্যাম কর্নিয়া, দেন অ্যাকুয়াস হিউমার, দেন লেন্স এন্ড ভিট্রিয়াস হিউমার। ওকে আচ্ছা ঠিক আছে, যাও তুমি। হ্যাঁ, এই ইসে আসো, মহিবুল আসো, মহিবুল মহিবুল আসো। হ্যালো, এই মহিবুল কি চলে গেছে? মহিবুল
ওয়ালাইকুম আসসালাম। পান্না, হ্যাঁ পান্না বলো। কি হয়েছে রে? হ্যালো ম্যাডাম। কে কথা বলে? ম্যাম কথা শোনা যাচ্ছে? আমি মহিবুরকে দেখতেছি না, পান্না কি মহিবুর। খাই? ও আমি মহিবুরকে দেখতেছি না। মহিবুর তোমার ভিডিও কোথায়? মানে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে আমি পান্নাকে নেই। হ্যাঁ পান্না আসো, আমি পান্নাকে দেখতেছি। আচ্ছা পান্না তুমি ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে গ্রে ম্যাটার মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার কোথায় কিভাবে থাকে এটা একটু বলো, এবং গ্রে ম্যাটারের ভিতর কম্পোজিশন কি, হোয়াইট ম্যাটারের ভিতর কম্পোজিশন কি, এটা বলো। ওকে ম্যাম, ব্রেনের আউটার কর্টেক্স, ব্রেনের মধ্যে সেরিবেলাম এবং সেরিব্রামের আউটার হচ্ছে গিয়ে গ্রে ম্যাটার এন্ড ইনার থাকে হোয়াইট ম্যাটার। নাও সেরিবেলামের আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার মধ্যে আবার কিছু গ্রে ম্যাটার থাকে যেগুলোকে বলা হয় বেজাল গ্যাংলিয়া। আর সেরিবেলামের মধ্যে যেগুলো থাকে ইনার হোয়াইট ম্যাটার মধ্যে ইন্টারসেরিব্রাল নিউক্লি থাকে 4টা। আর হচ্ছে ব্রেন স্টেমের মধ্যে ব্রেন স্টেম সাসেস মিড ব্রেন, ফন্স, মেডুলা অবলাঙ্কাটা এন্ড স্পাইনাল কর্ড, এগুলোর থাকে আউটার হোয়াইট ম্যাটার এন্ড ইনার গ্রে ম্যাটার। Outer white matter is produced due to myelination of myelinated nerve fibers. আর হচ্ছে আউটার আর ইনার গ্রে ম্যাটার হচ্ছে গিয়ে এটা কার্ড সেকশনে থাকে এই শেপ একটা হর্ন। মানে ইনার গ্রে ম্যাটারের ভিতর হচ্ছে কে থাকে? সেল বডি থাকে, ঠিক আছে, তাই না? নার্ভের সেল বডি গুলো জি থাকে। ম্যাম, সেল বডি থাকে আর আউটারে থাকে হচ্ছে সেলের যে প্রসেস গুলো থাকে ওইগুলো আউটসাইডে থাকে। সাপোর্টিং সেল থাকে এবং ব্লাড ভেসেলসও থাকে, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে ডুরামেটারের এক্সটেনশন গুলো বলো তো। ডুরাল এক্সটেনশন বলো, সেগুলো বোনস থেকে নিচে মেনিনজাসের দিকে নিচে নেমে, মানে বোনস থেকে ব্রেনের দিকে নামছে যে পর্দাগুলো, যে এক্সটেনশন গুলো ওগুলো বলো। ওকে, ডুরামেটার আচ্ছা ডুরামেটার হচ্ছে দুইটা থাকে, দুইটা লেয়ার। ইন্ডাস্ট্রিয়াল লেয়ার হচ্ছে আউটার লেয়ার আর মেনিনজিয়াল হচ্ছে ইনার লেয়ার। আর ইনার লেয়ার গুলো হচ্ছে এগুলো এক্সটেনশন করে ব্রেনের মধ্যে। আর 4টা লেয়ার, এটা হচ্ছে ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি and ডায়াফ্রাগমা শেলাই। ফক্স সেরিব্রি থাকে লংজিটিউডিনালি অ্যারেঞ্জ থাকে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে। আর ফক্স সেরিবেলি থাকে হচ্ছে দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ার মাঝখানে। আর টেন্টোরিয়াম সেরিবেলি থাকবে বিটুইন দ্য সেরিব্রাম এন্ড সেরিব্রাম। দেন হচ্ছে ওই যে ডায়াফ্রাগমাস সেলাই হচ্ছে গিয়ে সেলার ট্রাকিকার উপরে থাকবে, যেটা ডায়াফ্রাগমাস সেলাই একটা ফোল্ডেড অবস্থায় থাকবে, ওখানে হাইপোফাইসিস সেরিব্রি থাকবে। আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি অ্যাকুয়াসিমারের ড্রেনেজটা বলো। অ্যাকুয়াসিমারের ড্রেনেজ, ওকে। Aqueous humor is produced by the ciliary process which is projecting into the posterior chamber of eyeball, and from the posterior chamber aqueous humor enters into the anterior chamber through the pupillary opening, and then from the anterior chamber it is received by passes through the radio angle আইরিডিওকর্নিয়াল অ্যাঙ্গেল দিয়ে যাবে, তখন সেটা অ্যাবজর্বস হবে অ্যাকুয়াস ভেইনে। অ্যাকুয়াস ভেইন থেকে অ্যাবজর্ব হবে অ্যান্টেরিয়র সেরিব্রাল ভেইন, সেখান থেকে সেটা চলে যাবে সেরিব্রাল অপথ্যালমিক ভেইনে যাবে। ওকে, আচ্ছা মহিবুল কি এখন আসবে? মহিবুল দেখো তো মহিবুল আসতে পারতেছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। মহিবুল কি? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিবুর আসছো? হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা তুমি বলবা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কালেকশন অফ সেল বডিকে কি বলে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি বলে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কালেকশন অফ ম্যাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কালেকশন অফ সেল বডিকে বলে ট্র্যাক্ট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে বলা হবে নার্ভ ফাইবার। হ্যাঁ নার্ভ বলা হবে। জি ম্যাম। শোনো, সেল বডি বলেছি, সেল বডি, কালেকশন অফ সেল বডি ম্যাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে নিউক্লিয়াস, আর পেরিফেরালের ক্ষেত্রে গ্যাংলিয়ন বলবো। আর সেল ফাইবার গুলো মানে এক্সন ডেনড্রাইট গুলো
সেলুলার প্রসেস গুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে ম্যাম ট্র্যাক্ট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে ফাইবার, নার্ভ ফাইবার, নার্ভ বলবো না, নার্ভ। নার্ভ বলবো, হ্যাঁ ওকে। আচ্ছা তুমি মেনিনজেস বলো। ক্রেনিয়াল ক্যাভিটিতে মেনিনজেস কেমন থাকে? স্পাইনাল কর্ডের ক্যাভিটিতে কেমন থাকে সেটা বলো। জি ম্যাম, ক্র্যানিয়ামের ভিতরে ম্যাম 3টা লেয়ারই থাকবে, ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, দুই জায়গাতেই থাকবে। স্পাইনাল মানে ভার্টিব্রাল কলামের ভিতরে স্পাইনাল কর্ডের ক্ষেত্রেও তাই থাকবে, কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এন্ডোস্টিয়াল লেয়ারটা থাকবে না ডুরা ম্যাটারে ম্যাম, বাকি সব থাকবে ম্যাম। সাব অ্যারাকনয়েড স্পেসে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডও থাকবে ম্যাম, সবই একই রকম, শুধু ওই এন্ডোস্টিয়াল লেয়ারটা থাকবে না। ওকে, আচ্ছা তুমি আমাকে বলো রেটিনার 10টা লেয়ার। জি ম্যাম, from outside inward ম্যাম পিগমেন্টেড, from outside inward ম্যাম পিগমেন্টেড লেয়ার, তারপরই আউটার এন্ড ইনার সেগমেন্ট অফ রড এন্ড কোন সেল, তারপর ম্যাম আউটার নিউক্লিয়ার সেল, আউটার প্লেক্সিফর্ম সেল, ইনার নিউক্লিয়ার সেল, ইনার প্লেক্সিফর্ম সেল, তারপর ম্যাম গ্যাংলিয়ন সেল থাকবে। গ্যাংলিয়ন সেলের পরই নার্ভ ফাইবার, যেটা অপটিক নার্ভের ফাইবার থাকবে। তারপর ম্যাম 3 নম্বর লেয়ারটা মিস করছি ম্যাম, ইনার লিমিটিং মেমব্রেন, আর 10 নম্বরে ম্যাম আউটার লিমিটিং মেমব্রেন। প্রথম লেয়ারটার নাম কি? ম্যাম ওই যে পিগমেন্টেড সেলের ম্যাডাম, ওই যে পিগমেন্টেড সেলের পিগমেন্টেড লেয়ার মনে হয়। পিগমেন্টেড লেয়ার, আউটার পিগমেন্টেড লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, আউটার লিমিটিং নাম্বার। ম্যাম 3 নাম্বারটা হচ্ছে ম্যাম আউটার লিমিটিং লেয়ার। 3 নাম্বারের পরে হচ্ছে তারপরেই ম্যাম হচ্ছে আউটার নিউক্লিক লেয়ার, তারপর আউটার প্লেক্সিফর্ম লেয়ার, তারপর সেখানে ম্যাম সিনাপস হবে, তারপরে আবার হবে হচ্ছে ইনার নিউক্লিক লেয়ার, তারপর ইনার প্লেক্সিফর্ম লেয়ার, সেখানে আবার সিনাপস হবে গ্যাংলিয়নিক সেলের সাথে, তারপর ম্যাম ওইখান থেকে গ্যাংলিয়নিক সেল লেয়ারটা থাকবে। তারপর তো ম্যাম ওইখানে নার্ভ ফাইবার হলোই অপটিক নার্ভের, তারপর ম্যাম শেষে এই যে আউটার লিমিটিং মেমব্রেন। আচ্ছা নেক্সট আসো, প্রান্ত আসো। প্রান্ত। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত তুমি বলবা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন। ম্যাম নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনে ফার্স্ট অফ অল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে ব্রেইন আর স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আছে হচ্ছে সিম্প্যাথেটিক এন্ড হচ্ছে অটোনমিক। আচ্ছা অটোনমিক মানে সোমাটিক এন্ড হচ্ছে অটোনমিকের মধ্যে আছে হচ্ছে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক ম্যাম। আর হচ্ছে ব্রেইনের মধ্যে আছে প্রোসেনসেফালন, মেসেনসেফালন এন্ড রম্বেনসেফালন। প্রোসেনসেফালনের মধ্যে আছে ম্যাম ডায়ানসেফালন এন্ড টেলেনসেফালন, আর হচ্ছে ম্যাম রম্বেনসেফালনের মধ্যে আছে হচ্ছে মায়োলেনসেফালন এন্ড হচ্ছে মেটেনসেফালন ম্যাম। আচ্ছা প্রোসেনসেফালন কি হয় আলটিমেটলি? ম্যাম প্রোসেনসেফালনের মধ্যে আছে ডায়ানসেফালন আর টেলেনসেফালন। টেলেনসেফালন হচ্ছে ম্যাম সেরেব্রাম, আর ডায়ানসেফালন হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, সাবথ্যালামাস, এইগুলা ম্যাম। এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। আচ্ছা আর হ্যাঁ রম্বেনসেফালন। জি ম্যাম রম্বেনসেফালন, মায়োলেনসেফালন আর হচ্ছে মেটেনসেফালন। মায়োলেনসেফালন হচ্ছে ম্যাম মেডুলা অবলঙ্গটা, এন্ড মেটেনসেফালন হচ্ছে পন্স, and হচ্ছে ম্যাম পন্স এন্ড সেরেবেলাম ম্যাম। পন্স এন্ড সেরেবেলাম ম্যাম। সেরেবেলাম শুধু মেটেনসেফালন তাই না? আর মায়োলেনসেফালন হচ্ছে পন্স আর মেডুলা তাই না? জি ম্যাম ভুলাই গেছি। হ্যাঁ, আর রম্বেনের মধ্যে কি আছে? রম্বেন ম্যাম রম্বেনের মধ্যে হচ্ছে ম্যাম ওই আছে ম্যাম মেডুলা অবলঙ্গটা, পন্স এন্ড হচ্ছে ম্যাম সেরেবেলাম, এই তিনটা আছে। হাইনব্রেন না? ওকে ঠিক আছে। আচ্ছা তুমি বলবা হচ্ছে ক্রেনিয়াল মানে পেরিফেরাল নার্ভ, হ্যাঁ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যেই কভারিং থাকবে, কভারিং এর অ্যারেঞ্জমেন্টটা বলো। ম্যাম প্রথম হচ্ছে
জি ম্যাম, প্রথমে হচ্ছে নিউরনের জন্য যেটা থাকে সেটা হচ্ছে ম্যাম এন্ডোনিউরিয়াম, তারপর নিউরন গুলো নার্ভ ফাইবার গঠন করে, সেই নার্ভ ফাইবার গুলোকে বলে হচ্ছে ম্যাম ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাসের আবরণ থাকবে পেরিনিউরিয়াম। অনেকগুলো মানে অনেকগুলো ফ্যাসিকুলাসের বাইরের যে কভারিংটা থাকবে সেটাকে বলতেছি ম্যাম হচ্ছে এপিনিউরিয়াম ম্যাম। ওকে, আচ্ছা তুমি আইবল থেকে তুমি ভিজুয়াল পাথওয়েটা বলো। ম্যাম ভিজুয়াল পাথওয়ে ম্যাম ওটা, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাম মানে লাইট কর্নিয়া ক্রস করে পিউপিল দিয়ে, কর্নিয়া ক্রস করে ম্যাম অ্যাকুয়াস হিউমার দিয়ে, পিউপিল দিয়ে ম্যাম হচ্ছে লেন্স থেকে ম্যাম ভিট্রিয়াস হিউমার দিয়ে হচ্ছে রেটিনার হচ্ছে মানে রেটিনাতে পড়বে। দেন হচ্ছে রেটিনার ওইখানে হচ্ছে অপটিক ফাইবার দিয়ে ম্যাম চলে যাবে হচ্ছে মানে অপটিক ফাইবার দিয়ে হচ্ছে অপটিক নার্ভ দিয়ে চলে যাবে হচ্ছে ম্যাম ব্রেইনের এই কাইজামা গঠন করবে। দেন হচ্ছে ম্যাম থ্যালামাসে চলে যাবে। থ্যালামাস থেকে হচ্ছে ম্যাম এই দাঁড়াও, কাইজমার জায়গাটার নাম হচ্ছে অপটিক ট্র্যাক্ট। নার্ভ যাবে, তারপর হবে ট্র্যাক্ট, তাই না? ক্রসিং আনক্রসিং, ক্রস হবে আর কিছু অংশ ক্রস হবে না ম্যাম। তারপর হচ্ছে যে মানে হচ্ছে না সরি, অপটিক কাইজমা, ঠিক আছে, কাইজমা অপটিক নার্ভ, তারপর অপটিক কাইজমা, তারপর হচ্ছে ট্র্যাক্ট হবে। ট্র্যাক্টের পরে তারপর হচ্ছে নিউক্লিয়াসে যাবে। নিউক্লিয়াসের নাম কি ম্যাম? থ্যালামাসের নিউক্লিয়াস সুপিরিয়র গ্যাংলিয়নিক, না ল্যাটারাল জেনিকুলেট বডি না? জি ম্যাম, ল্যাটারাল জেনিকুলেট বডি। তারপর অপটিক রেডিয়েশন হয়ে কোথায় যাবে ম্যাম? ভিজুয়াল কর্টেক্স এরিয়াতে ম্যাম। ভিজুয়াল কর্টেক্স এরিয়া নাম্বার কত? ভিজুয়াল কর্টেক্স এরিয়া নাম্বার হচ্ছে ম্যাম এটা হচ্ছে অক্সিপেটাল লোবে আছে ম্যাম, খেয়াল আসতে জানো ম্যাম। এই 17 ম্যাম, 7 ম্যাম। প্রাইমারিটা 17 ম্যাম, আর হচ্ছে 18 আর 19 হচ্ছে ম্যাম সেকেন্ডারিটা ম্যাম। নেক্সট আসো, নেক্সট কে 200 তোয়া আছে? তোয়া ম্যাম আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, ম্যাম 199 আছে। হ্যাঁ হুমাইসা আছে। হুমাইসা তুমি হচ্ছে তুমি বলবা নার্ভ সেল গুলো, হ্যাঁ নিউরনের ক্লাসিফিকেশন বলো। নিউরনের neuron classification, ma'am. First of all, according to the size of the axon, neuron হচ্ছে two type, but হচ্ছে Golgi fiber 1 আর Golgi fiber 2. তারপর হচ্ছে by the presence of cell body, it's four type হয়, সেটা হচ্ছে according to the presence of cell body four type হয়। এটা হচ্ছে কি বলে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার আর হচ্ছে সিউডোপোলার। আর হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন এটা টু টাইপ হয়, সেটা হচ্ছে সেন্সরি আর মোটর। ওকে, আচ্ছা তুমি মেনিনজেসের ভিতর মেনিনজেসের লেয়ার গুলো বলো ক্রেনিয়াল ক্যাভিটিতে এবং স্পাইনাল কর্ডে। মেনিনজেসের লেয়ার গুলো বলো। জি ম্যাম, মেনিনজেসের লেয়ার ক্রেনিয়াল ক্যাভিটিতে আর স্পাইনাল কর্ডে দুখানে তিনটা করে লেয়ার। একটা হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটার। তবে ক্রেনিয়াল ক্যাভিটিতে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে মেনিনজেসে মানে ডুরা ম্যাটারে হচ্ছে দুটা লেয়ার থাকে আর এক্সট্রা, সেটা হচ্ছে ইনার মেনিনজিয়াল লেয়ার আর কি বলে এন্ডোস্টিয়াল লেয়ার, যেটা হচ্ছে ইয়েতে থাকে না, স্পাইনাল কর্ডে থাকে না। ওকে, তুমি আইবল থেকে তুমি বলবা হচ্ছে কর্নিয়াল লেয়ার গুলা বলো। জি ম্যাম, কর্নিয়াল লেয়ার হচ্ছে 5টা লেয়ার থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম, যেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, দেন anterior limiting membrane, তারপর হচ্ছে anterior, তারপর substantia propria, তারপর হচ্ছে substantia propria, তারপর posterior limiting membrane আর হচ্ছে endothelium। আচ্ছা, তোয়া আসো এখন। তোয়া ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোয়া তুমি বলবা
তুয়া তুমি বলবা হচ্ছে একটা নিউরনের ভিতর, হ্যাঁ নিউরনের ভিতর নিউরনের হিস্টোলজিটা বলো, নিউরনের হিস্টোলজি। আচ্ছা ম্যাডাম, নিউরনের ভিতরে সেল বডি থাকে, আর বাইরে থাকবে ডেনড্রাইটস, আর যে লম্বা প্রজেকশনটা সেটা হলো এক্সন। এক্সন হলো আরেকটা ডেনড্রাইটের সাথে সিনাপস করবে। আর সেল বডির ভিতরে থাকবে সেল বডির ভিতরে অনেক সেল থাকে, নিউক্লিয়াস থাকে, তারপর লাইসোসোম থাকে, মাইক্রোটিউবিউলস থাকে, সেন্ট্রিওলস থাকে। আর এক্সনের বাইরে থাকবে হলো মাইলিনেটেড শীট। আর সেলের বাইরে কি মাইলিনেশন থাকে? সেলের বডি এক্সনের বাইরে। ওকে। আর ম্যাডাম জি ম্যাডাম, এক্সনের মাঝখানে কি থাকে, এটা কি বলে? একটু ম্যাডাম আরেকবার বলবেন, বোঝা যায়নি। হ্যাঁ, র্যানভিয়ার নোড, এক্সন হিলক, এগুলো বলো। জি ম্যাডাম, র্যানভিয়ারের নোড থাকে মাঝখানে প্রত্যেক এক্সনের মধ্যেই থাকবে। আর এক্সন হিলক কি ম্যাডাম? কোনটা? এক্সন হিলক। এক্সন হিলক ম্যাডাম একদম নিচে থাকে গোড়ায়। জিনিসটা যে কি এক্সন হিলক ম্যাডাম, একদম নিচে থাকে, যেখানে আরেকটা ডেনড্রাইটের সাথে এসে মিলবে, ওই জায়গায় থাকে এক্সন হিলক। আচ্ছা, তুমি ডুরামেটারের যেই ম্যানেঞ্জিয়াল যেই এক্সটেনসিভ ক্লাস, ডুরাল এক্সটেনশন, ওগুলো একটু বলো তো। ম্যাডাম চারটা ফোল্ড। জি ম্যাডাম, চারটা ফোল্ড: ফক্স সেরিব্রি, ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি, আর একটা হলো ডায়াফ্রামা সেলি। ফক্স সেরিব্রি থাকে দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে, আর পোস্টেরিয়রলি এটার অ্যাটাচমেন্ট হয় টেন্টোরিয়াম সেরিবেলির সাথে। আর ফক্স সেরিবেলি থাকে দুইটা সেরিবেলামের মাঝখানে। আর ম্যাডাম ফক্স সেরিব্রির দুইটা বর্ডার থাকে, আপার বর্ডার, লোয়ার বর্ডার। আপার বর্ডারটা থাকে ফিক্সড আর লোয়ার বর্ডার থাকে ফ্রি। ফিক্সড বর্ডারে থাকে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, আর ফ্রি বর্ডারে থাকবে ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস। টেন্টোরিয়াম সেরিবেলির সাথে যেখানে অ্যাটাচমেন্ট হয় ফক্স সেরিব্রির, ওইখানে থাকবে স্ট্রেট সাইনাস। আর টেন্টোরিয়াম সেরিবেলির এন্টেরিয়র সাইডে একটা নচ থাকে, টেন্টোরিয়াম নচ। এই টেন্টোরিয়াম নচে দুইটা বর্ডার থাকে, ইনার বর্ডারটা থাকে ফ্রি, আউটার বর্ডার থাকে ফিক্সড। এই দুই বর্ডারের যেখানে ক্রসিং হয়, ওখান থেকে থার্ড আর ফোর্থ ক্রেনিয়াল নার্ভ বের হয়ে যায় ল্যাটারাল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাস, ওখানে যায়। আর ম্যাডাম ফক্স সেরিবেলির মধ্যে পোস্টেরিয়র সাইডে শুধুমাত্র অক্সিপিটাল সাইনাস থাকে। আর ডায়াফ্রামা সেলি, এখানে কোনো সাইনাস থাকে না, এই জায়গার সেন্টারে একটা ওপেনিং থাকে, ওই ওপেনিং দিয়ে পাস হয় হলো স্টক অফ দ্য হাইপোফাইসিস সেরিব্রি। ওকে, রিফ্র্যাক্টিভ মিডিয়া বলো। রিফ্র্যাক্টিভ মিডিয়া, আচ্ছা ম্যাডাম, রিফ্র্যাক্টিভ মিডিয়া হলো আইবলে যখন লাইট পড়ে তখন যে স্ট্রাকচারের ভেতর দিয়ে লাইট পাস হয় ওটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ মিডিয়া। চার ধরনের আছে: কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, এরপর লেন্স, ভিট্রিয়াস হিউমার। কর্নিয়াটা হলো ট্রান্সপারেন্ট একটা এরিয়া, ওই ইসের সামনে, স্ক্লেরার সামনের অংশটা, সামনের 1/6 ফর্ম করে। এরপর থাকে একুয়াস হিউমার থাকে কর্নিয়া থেকে লেন্স পর্যন্ত। আইরিশ হলো দুইটা সেগমেন্টে ডিভাইড করে দেয় একুয়াস হিউমারকে। তারপর থাকে লেন্স বাইকনভেক্স আর ট্রান্সপারেন্ট। লেন্সের এন্টেরিয়র সারফেস হলো সাসপেন্সরি লিগামেন্টে আটকানো থাকে লেন্সটা। এরপর ভিট্রিয়াস হিউমার, লেন্স থেকে একদম রেটিনা পর্যন্ত। আর একুয়াস হিউমারে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, আর অল্প পরিমাণে থাকবে হাইলুরনিক অ্যাসিড। আর ভিট্রিয়াস হিউমারে 99% থাকে ওয়াটার, 1% থাকবে সল্ট, কোলাজেনাস ফাইব্রিলস, আর হাইলুরনিক অ্যাসিড। ওকে, সাইদ আসসালামু আলাইকুম। আচ্ছা সাইদ, তুমি বলো হচ্ছে সাপোর্টিং সেলগুলোর নাম এবং লোকেশন ফাংশন। ম্যাম সাপোর্টিং সেলগুলো হচ্ছে ম্যাডাম চারটা আছে ম্যাডাম: অ্যাস্ট্রোসাইট, এটা দুই রকম, প্রোটোপ্লাজমিক এবং ফাইব্রাস, এবং হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, এপিডাইমাল সেল, আর হচ্ছে মাইক্রোগ্লিয়া। ম্যাডাম অ্যাস্ট্রোসাইটের ফাংশন হচ্ছে ম্যাডাম নিউট্রিশন প্রোভাইড করে, অ্যাজ ইটস মানে স্টোর দ্য
glycogen, and হচ্ছে ম্যাডাম it also forms the blood brain barrier. এরপর হচ্ছে ম্যাডাম it also মানে act as phagocyte in normal condition, and it also forms scar tissue when when the tissue is damaged. এরপর হচ্ছে ম্যাডাম oligodendrocyte, এটা হচ্ছে ম্যাডাম মানে formation and maintenance of মানে myelin sheath in central nervous system. এরপর হচ্ছে ম্যাডাম এপিন্ডাইমাল সেল হচ্ছে ম্যাডাম এটা হচ্ছে ম্যাডাম CSF প্রোডাকশন অ্যাবজর্পশন এগুলোর সাথে রিলেটেড। আর হচ্ছে ম্যাডাম ম্যাডাম মাইক্রোগ্লিয়া হচ্ছে ম্যাডাম এটা ফ্যাগোসাইট ফাংশন আছে ম্যাডাম, এবং এটা ম্যাডাম যখন ব্রেইন কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন যেমন ক্যান্সার থাকে তখন ম্যাডাম এটা কাজ করে। ওকে, আচ্ছা শোনো, তুমি বলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কভারিং, যে সাপোর্টিং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ম্যাডাম নার্ভ থাকে ম্যাডাম এন্ডোনিউরিয়াম, এবং নার্ভ যে ফাইবারটা থাকে হচ্ছে ম্যাডাম পেরিনিউরিয়াম, এবং ম্যাডাম যে নার্ভ অনেকগুলো পেরিওস্টিয়াম ম্যাডাম পেরিনিউরিয়াম মিলে ম্যাডাম যে একটা ওটা হচ্ছে ম্যাডাম ম্যাডাম এপিনিউরিয়াম দিয়ে। ওকে, মানে নার্ভ ফাইবার গুলো হচ্ছে এন্ডোনিউরিয়াম দিয়ে কভার থাকে, তাই না? যেটা মানে আলটিমেটলি ম্যাডাম হ্যাঁ এন্ডোনিউরিয়াম দিয়ে। ওগুলোকে কি বলে? অনেক নার্ভ ফাইবার যখন একসাথে মিলে পেরিনিউরিয়াম দিয়ে কভার হয়, ওই জিনিসগুলোকে ম্যাডাম এপিনিউরিয়াম। না, ওই জিনিসগুলোকে কি বলে? ওগুলোকে তো নার্ভ বলে না, ওগুলোকে ফ্যাসিকল বলে। হ্যাঁ, ফ্যাসিকলস গুলো যখন একসাথে, অনেকগুলো ফ্যাসিকল আবার যখন একসাথে এপিনিউরিয়াম দিয়ে কভার থাকে তখন ওটাকে নার্ভ বলে, নার্ভ। ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে এক্সট্রা অকুলার মাসেল আর ইন্ট্রা অকুলার মাসেলের নামগুলো বলো। ম্যাডাম এক্সট্রা অকুলার মাসল নাম হচ্ছে ম্যাডাম সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস আর ল্যাটারাল রেক্টাস। আর ম্যাডাম ইন্ট্রাঅকুলার মাসল হচ্ছে ম্যাডাম সিলিয়ারিস মাসল আর আইরিস মাসল। ম্যাডাম আইরিস এর মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে ডাইলেটর, একটা হচ্ছে স্ফিংক্টার। আচ্ছা, ডায়ালেটরটা কিভাবে কাজ করে? ম্যাডাম ডাইলেটর হচ্ছে ম্যাডাম এটা হচ্ছে ম্যাডাম প্যারাসিম্প্যাথিক নার্ভ ইনারভেশনে কাজ করে। এটা হচ্ছে ম্যাডাম যখন মানে এটা হচ্ছে ম্যাডাম কনস্ট্রিক্ট করে ম্যাডাম, মানে এক্সট্রা লাইট কনস্ট্রিক্ট করে, এবং ডায়ালেটর হচ্ছে ম্যাডাম সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে কাজ করে। এটা হচ্ছে ম্যাডাম মানে পিপিলটাকে ডায়ালেট করে। আচ্ছা, নেক্সট আসো, নেক্সট মনীষা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মনীষা, তুমি আমাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে মানে লেয়ার গুলো বলো। বাইরে কি আছে? গ্রে ম্যাটার আছে, ভিতরে হোয়াইট ম্যাটার আছে, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেনের ক্ষেত্রে হচ্ছে বাইরে গ্রে ম্যাটার থাকবে এন্ড ভিতরে থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটার। আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে হচ্ছে বাইরে হোয়াইট ম্যাটার থাকে আর ভিতরে থাকবে হচ্ছে গ্রে ম্যাটার। আচ্ছা, এই হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের কম্পোজিশন বলো, কি কি যে জিনিস দিয়ে আছে এরা কম্পোজ? গ্রে ম্যাটার তৈরি হবে হচ্ছে সেল বডি দিয়ে, নার্ভ সেল বডি, দেন সাপোর্টিং সেল হিসেবে থাকবে নিউরোগ্লায়া এন্ড ব্লাড ভেসেল। আর হোয়াইট ম্যাটারের ক্ষেত্রে হচ্ছে নার্ভ সেলের ফাইবার গুলো থাকবে, মানে এক্সটেনশনস, আর হচ্ছে নিউরোগ্লায়া, সাপোর্টিং সেল এন্ড ব্লাড ভেসেলস। আচ্ছা, তুমি হচ্ছে ম্যানিনজেস, হ্যাঁ ম্যানিনজেস থেকে বলবা। ম্যানিনজেসের ব্লাড সাপ্লাইটা বলো তো, ব্লাড সাপ্লাইটা পারবা তুমি? ইয়েস ম্যাম। মেনিনজেস হচ্ছে কয়েকটা ভেসেলের ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হবে। প্রথমে হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল ভার্টিব্রাল আর্টারি, তারপরে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, তারপরে মিডল মেনিনজিয়াল আর্টারি, আর অক্সিপিটাল আর্টারি, আর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এগুলোর ব্রাঞ্চ দিয়ে। এর মধ্যে হচ্ছে মিডল মেনিনজিয়ালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ রাপচার হলে এখানে হচ্ছে এক্সট্রাডুরাল হেমোরেজ দেখা দেয়। এখানে কি কি ধরনের হেমোরেজ দেখা যেতে পারে? এখানে হচ্ছে এক্সট্রাডুরাল হেমোরেজ হতে পারে, দেন সাবডুরাল হেমোরেজ
তুমি কি আসছো? হ্যালো মনীষা। জি ম্যাম, এক্সট্রাডুরাল, সাবডুরাল আর হচ্ছে এক্সট্রাডুরাল মানে কি, এপিডুরাল মানে কি, সাবডুরাল মানে কি, সাব অ্যারাকনয়েড মানে কি, ইন্ট্রাক্রেনিয়াল মানে কি? হ্যাঁ, বলো। সাবডুরাল হচ্ছে, এটা হচ্ছে ডুরা ম্যাটার আর অ্যারাকোনয়েড ম্যাটারের মাঝখানে যে স্পেসে হবে, সাবডুরাল স্পেসে। সাব অ্যারাকোনয়েড হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে এই স্পেসটাতে হবে। আর এক্সট্রাডুরাল হচ্ছে এন্ডোক্রেনিয়াল মানে এন্ডোস্টিয়াল আর মেনিনজিয়াল এই দুইটার মাঝখানে। আর ক্রেনিয়াল বলতে মানে ওভারঅল যেটাকে বোঝায়। এপিডুরাল কি? এপিডুরাল এপিডুরাল হচ্ছে কি মানে এটা আমি ঠিক শিওর না, এটা খুব সম্ভবত ডুরাল লেয়ারের বাইরে হবে, মেনিনজিয়াল বা মেনিনজিয়াল আর এন্ডোস্টিয়ালের মাঝখানে। আচ্ছা, আর সেরেব্রাল কি? সেরেব্রাল সেরেব্রাল, এটা সেরেব্রাল যে ভেইন গুলা আছে এগুলার রাপচারের কারণে যেটা হয়। সেরেব্রাল মানে হচ্ছে ব্রেনের ভিতর, তাই না? মানে এপিডুরালেরও নিচে, কি বলে, পায়ামেটারেরও নিচে। হ্যাঁ, পায়ামেটারেরও ভিতরে যে ব্রেন সাবস্টেন্স আছে, ওর ভিতরে যে ব্লাডটা আছে, ওগুলোতে যদি ব্লিডিং হতে থাকে তাহলে হচ্ছে সেরেব্রাল। আর তুমি যেটা বলতেছো এপিডুরাল, এপিডুরাল হচ্ছে মেনিনজিয়াল আর এন্ডোস্টিয়ালের মাঝখানে, মানে ডুরাল যেটা সেটাই, মেনিনজিয়াল আর এন্ডোস্টিয়াল লেয়ারের মাঝখানে। আচ্ছা, তুমি কর্নিয়াল লেয়ার গুলা বলো তো মনীষা। কর্নিয়াল লেয়ার, কর্নিয়াতে মোট 5টা লেয়ার থাকবে ফ্রম আউটসাইড ইনওয়ার্ড। ফার্স্টলি হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম which is a non-keratinized stratified squamous epithelium, Bowman's membrane, তারপর substantia propria and decimus membrane or posterior limiting membrane, and endothelium which is the cuboidal. আচ্ছা ঠিক আছে মনীষা, তারপর আসো কে? দীপান্বিতা আছে? Yes ma'am. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দীপান্বিতা কোথায়? ম্যাম হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যাঁ, দীপান্বিতা তুমি হচ্ছে আহ, তুমি হচ্ছে আইবল থেকে ইন্ট্রাঅকুলার মাসেল গুলো বলো এবং কিভাবে ওরা পিপুলারি কনস্ট্রিকশন করে এবং পিপল ডায়ালেট করে, একটু বলো। ম্যাম ইন্ট্রাঅকুলার মাসল হচ্ছে আছে সিলিয়ারি মাসল এন্ড আইরিস মাসল। আইরিস মাসলের ভিতরে হচ্ছে আছে ম্যাম ডায়ালেটর মানে কনস্ট্রিক্টর প্যাপিলাই এন্ড সুপিরিয়র ডায়ালেটর প্যাপিলাই। দেন হচ্ছে কনস্ট্রিক্টর প্যাপিলাই হচ্ছে ম্যাম কনস্ট্রিক্টর হচ্ছে ম্যাম প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে নার্ভ ইনারভেশন থাকে, আর এটা হচ্ছে পিউপিলটাকে হচ্ছে কনস্ট্রিক্ট করে। আর ডায়ালেটরের হচ্ছে ম্যাম সিম্প্যাথেটিক নার্ভ ইনারভেশন হচ্ছে থাকে, আর সেটাতে হচ্ছে ম্যাম এটা হচ্ছে পিউপিলটাকে হচ্ছে ম্যাম ডায়ালেট করে। আর সিলিয়ারি বডি, যেটা সিলিয়ারি মাসলের যে বডি, সিলিয়ারি বডি, ওটা কিভাবে কাজ করে? সিলিয়ারি মাস ম্যাম এটা মনে পড়ছে না। বডি ওই যে সিলিয়ারি বডির সাথে সাসপেন্সরি লিগামেন্ট লাগানো থাকে। সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে হচ্ছে ম্যাম লেন্সটাকে হচ্ছে মানে জায়গাতে ঠিক রাখে সাসপেন্সরি লিগামেন্ট। হ্যাঁ, এক্সটেনশন হচ্ছে থাকে সাসপেন্সরি। লেন্সের কার্ভেচার, মোটা পুরুত্ব বাড়ানো কমানোর মাধ্যমে হচ্ছে নিয়ার ভিশন আর হচ্ছে ডিসট্যান্ট ভিশন, নিয়ার ভিশন আর ডিসট্যান্ট ভিশন থেকে হচ্ছে কন্ট্রোল করে, মেইনটেইন করে। ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি বলবা ডুরাল ভেনাস সাইনাসের ক্রেনিয়াল যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ক্যাভার্নাস সাইনাস, হ্যাঁ, ক্যাভার্নাস সাইনাসের বাউন্ডারি বলো। ক্যাভার্নাস সাইনাসের বাউন্ডারি বাউন্ডারি মানে ম্যাম মানে ফ্লোর, আচ্ছা
cavernous sinus হচ্ছে ম্যাম floor and medial wall of the sinus are formed by endosteal layer of the dura mater. Endosteal layer of the dura mater আর হচ্ছে ম্যাম roof আর হচ্ছে lateral wall হচ্ছে ফর্ম করে হচ্ছে meningeal layer of the dura mater. ওকে, আর এখানে যে রিলেশন থাকে যে আর্টারি বা হ্যাঁ ম্যাম yes ma'am এটা হচ্ছে structure passing through the cavernous sinus মানে হচ্ছে যেটা হচ্ছে through the center of the cavernous আছে সেটা হচ্ছে internal cavitary আর হচ্ছে ম্যাম abduction nerve দিয়ে আর হচ্ছে ম্যাম যদি structure passing through the lateral wall এটা হচ্ছে ম্যাম ophthalmic nerve, maxillary nerve, oculomotor nerve আর হচ্ছে ম্যাম trochlear nerve. ওকে, আচ্ছা দীপান্বিতা, তুমি বলো হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটিতে মনরো ক্যালি ডক্ট্রিনের নাম শুনছি না আমরা, মনরো ক্যালি ডক্ট্রিন, ওইটা সম্পর্কে একটু বলো তো। সরি ম্যাম এটা পারবো না, ডিটেইলস মনে নাই। ক্রেনিয়াল বক্সের ভিতর কি কি জিনিস থাকে এটা একটু বলো তো। ক্রেনিয়াল বক্সে ক্রেনিয়াল বক্স তো ম্যাম ফার্স্টে হচ্ছে 8টা হচ্ছে মানে বোনস থেকে নিউরোক্রেনিয়াম, দেন হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আর হচ্ছে মানে মেনিনজেস দিয়ে ব্রেন থাকে, ব্রেনের ভিতর মানে কভারিং থাকে হচ্ছে মেনিনজেস এর কভারিং থাকে, আর ব্লাড ভেসেলস থাকে না, ব্লাড ভেসেলস থাকে ম্যাম কিছু। হ্যাঁ ইয়েস ম্যাম, হ্যাঁ ব্লাডও থাকে, ব্লাড ভেসেলস থাকে। এখন যদি ওখানে সিএসএফ অ্যাবজর্পশন না হয় বা সিএসএফ এর ড্রেনেজটা ঠিকমতো না হয়, ক্রেনিয়ামের মধ্যে সিএসএফ বেশি করে জমতেছে, হ্যাঁ সেই ক্ষেত্রে হাইড্রোসেফালিস হয়। হ্যাঁ মানে সেই ক্ষেত্রে এইটাকে মানে আমাদের ক্রেনিয়ামটা একটা বক্স, ফিক্সড একটা বক্স, জায়গা একদম ফিক্সড, তাই না? তো যদি সিএসএফ করে জমে তখন কি হয়, ব্লাড ভেসেলস এর উপর কি কোনো প্রেসার পড়ে? মানে ব্লাড ভেসেলস গুলো ব্রেনের উপর প্রেসার পড়ে, ব্রেনের উপরও প্রেসার, ব্রেন কনস্ট্রিক্ট হয়ে যায়, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, আর যদি ব্লিডিং হয়, হ্যাঁ যে ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলো যদি রাপচার হয়ে ব্লিডিং হয়ে সব ব্লাড বাইরে আসতে থাকে, বেশি করে ব্লিডিং হলে তাহলে প্রেসার হচ্ছে বেড়ে যায়। এক্সট্রা ভেসেলের যে ব্লাড গুলো এগুলোকে অ্যাকোমোডেট করতে হলে আমাদের তখন ব্রেনের উপর প্রেসার পড়ে, তাই না? ব্রেন তখন ছোট হয়ে কনস্ট্রিক্ট হয়ে যায়, মানে এই দুই ক্ষেত্রেই প্রবলেম হয়। ব্রেন একটা ক্লোজ ক্রেনিয়াল ক্যাভিটি, ক্লোজড একটা বক্সের ভিতর যে প্রেসারটা ইকুয়ালাইজ করে হচ্ছে ব্রেনের উপর চাপ দিয়ে বা ব্লাড ভেসেলস এর উপর চাপ দিয়ে হচ্ছে এক্সট্রা যে জিনিসগুলো বাড়ে বা কমে, মানে একটা যদি বাড়ে তাহলে আরেকটা কমতে হবে, এইভাবে করে হচ্ছে জায়গাটা মেইনটেইন করতে হবে। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে দীপান্বিতা, শেষ হয়েছে। হ্যাঁ 209 আসো, উর্মি আছে। উর্মি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা উর্মি তুমি বলো, তুমি বলবা হচ্ছে রেটিনাল লেয়ার গুলা বলো, রেটিনাল লেয়ার। ওকে ম্যাম, রেটিনাল লেয়ার গুলো হচ্ছে আউটার পিগমেন্টেড লেয়ার, তারপর হচ্ছে লেয়ার অফ রডস এন্ড কোনস, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, আউটার নিউক্লিয়ার লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, আর আউটার প্লেক্সিফর্ম লেয়ারের পর হচ্ছে ইনার নিউক্লিয়ার লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, গ্যাংলিয়ন সেলস লেয়ার, নার্ভ ফাইবার লেয়ার, আর 10 নম্বরটা হচ্ছে ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। ওকে, আচ্ছা উর্মি তুমি আমাকে ক্রেনিয়াল ক্যাভিটি আর স্পাইনাল ক্যাভিটির ভিতর যে মেনিনজেসের যে মানে পার্থক্য সেটা একটু বলো তো, কি পার্থক্য আছে? ক্রেনিয়াল ক্যাভিটি আর স্পাইনাল ক্যাভিটি দুইটাতেই হচ্ছে মেনিনজেসের 3টা লেয়ার থাকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। এখন ক্রেনিয়াল ক্যাভিটি ডুরা ম্যাটারে হচ্ছে একটা আউটার এন্ডোস্টিয়াল লেয়ার থাকে, ইনার মেনিনজিয়াল লেয়ার থাকে, কিন্তু স্পাইনালের ক্ষেত্রে মানে স্পাইনাল কর্ডের ক্ষেত্রে শুধুমাত্র মেনিনজিয়াল লেয়ারটা থাকে। আর ক্রেনিয়াল ক্যাভিটিতে ম্যাম ডুরা ম্যাটারে অনেকগুলো ফোল্ড দেখা যায়, কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এই ফোল্ড গুলো থাকে না ডুরা ম্যাটারে। ওকে,
আচ্ছা, তুমি নিউরনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা বলো, নিউরনের মধ্যে কি কি জিনিস আছে? নিউরনের মধ্যে ম্যাম হচ্ছে নিউরনের মধ্যে থাকবে হচ্ছে সেল বডি আর হচ্ছে সেল প্রসেসেস, যেটা হচ্ছে এক্সন আর ডেনড্রাইটস দিয়ে তৈরি হয়। আর সেল বডি কনসিস্ট সেল বডিতে থাকবে হচ্ছে সেল মেমব্রেন, নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। আর সেল মেমব্রেনটা হচ্ছে আউটার আর ইনার প্রোটিন লেয়ার থাকে, আর নিউক্লিয়াসটা হচ্ছে থাকে স্ফেরিক্যাল, আর সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে নিসাল বডিজ, মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস, লাইসোজোম, সেন্ট্রোজোম এগুলো থাকে। আর সেল প্রসেসটা যেটা এখানে হচ্ছে ওয়ান অর মোর ডেনড্রাইটস থাকবে আর একটা সিঙ্গেল এক্সন থাকে। আর ডেনড্রাইটস হচ্ছে ডেনড্রাইটস হচ্ছে যে কি বলে? না, এক্সনে হচ্ছে এক্সনটা থাকবে লং, স্লেন্ডার আর থ্রেড লাইক একটা প্রসেস। এখানে হচ্ছে এক্সন হিলক থাকে। এটা হচ্ছে যে এক্সন হিলকটা হচ্ছে যে পিরামিডাল শেপড রিজিয়ন সেল বডির, এটা হচ্ছে এক্সন হিলক, যেখানে হচ্ছে নেজাল বডিজ থাকে না। আর এক্সনের হচ্ছে শেষের দিকে হচ্ছে এটা স্মলার ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়, যেগুলোকে হচ্ছে টেলোডেন্ড্রিয়া বলে। আর ঠিক আছে, আর কেউ আছে পরীক্ষা দেওয়ার মতো? আইটেম দিবে এরকম কেউ আছে আর? না ম্যাডাম নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করতেছি। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম আমাদের তো 7 তারিখের কার্ড এক্সাম, তার আগে আমরা একটু এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পেন্ডিং গুলো দিতে চাচ্ছিলাম। 7 তারিখের আগে পেন্ডিং দিতে চাচ্ছ? 7 তারিখের আগে কি পেন্ডিং দিতে চাচ্ছ? ম্যাডাম এরকম পেন্ডিং থাকলে কি কার্ড এক্সাম দেওয়া যাবে? না, আমি একটা ডেট দিব 7 তারিখের আগে, তাহলে আমি একটা ডেট দেই যেই দিন আমি পেন্ডিং নিব। হ্যাঁ, কবে দিবা বলো? শনিবার দাও। শনিবার 7 তারিখ কি শনিবার পড়ছে না? 7 তারিখে ম্যাডাম 7 তারিখ হচ্ছে সোমবার। ওকে, শনিবার দিন দাও তাহলে, 5 তারিখে দাও। ঠিক আছে, পারবা? 5 তারিখে দিতে পারবা? ম্যাডাম রবিবারে যদি দিই আপনার কোনো সমস্যা? ম্যাডাম রবিবারে একটু সমস্যা আছে আর কি। তাহলে আমি একটু কথা বলি। হ্যাঁ, আমি তাহলে আগে আগে দিতে শুক্রবার দিতে পারবা তোমরা? শুক্রবার শনিবার, মানে আমি তোমাদেরকে পড়ার জন্য একটু টাইম দিতে চাচ্ছি। ম্যাডাম বুঝি নাই, আবার বলো। ম্যাডাম রবিবার যদি আপনার প্রবলেম থাকে তাহলে আমরা শনিবারই পেন্ডিং দেব।